আচ্ছা, আমরা প্রথমে নিশ রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ করছি, কম্পিটিটর রিসার্চ করছি। করার পরে এখন আমাদের কাজ কি হবে, কিংবা ক্লায়েন্টের কাজটা কি হবে? কাজটা করতে হবে, একটা নেম সিলেক্ট করতে হবে। যে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটটা একটা নেম চুজ করতে হবে, সেটা ইউনিক হইতে হবে। হ্যাঁ। তারপরে করতে হবে ইমেজ অ্যান্ড কন্টেন্ট ম্যানেজ করতে হবে। যে কন্টেন্ট গুলো আমরা সাইটে দিব, ইমেজ গুলো দিব, প্রোডাক্ট গুলো দিব, এগুলো ম্যানেজ করে আমাদের একটা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সির কাছে এগুলো দিতে হবে। ওদের বলতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট করে দাও। হ্যাঁ, কমপ্লিট করার পরে, দেওয়ার পরে ওদের কাছে দিলে ওরা কি কি কাজ করবে? আপনার নাম অনুযায়ী একটা ডোমেন হোস্টিং কিনে দেবে। ডোমেন বলতে আপনার দোকানের নাম, এই যে ইউআরএল এর নাম যেমন এটা, ঠিক আছে, এটা আপনার দোকানের নাম। আর হোস্টিংটা হলো আপনার দোকানের স্পেস, মানে ডেকোরেশনটা আপনি কেমন দেবেন, এর যে ডিজাইন গুলা, এই ডিজাইন গুলো কেমন হবে। হ্যাঁ, বিস্তারিত ওরা এইতে ডেভেলপমেন্ট করে দেবে, সাইটটা কমপ্লিট করে দেবে। কমপ্লিট করে দেওয়ার পরে একজন এসইও এক্সপার্ট আছে এই এজেন্সির ভিতরে, সে কাজ করে দেবে, আপনার এই ওয়েবসাইটটা গুগলের কাছে সাবমিট করবে। হ্যাঁ, সাবমিট করার পরে যে ওয়ান পেজ যেগুলো আছে সেগুলো আপনার সেট আপ করে দেবে। অফ পেজ করে দেবে না, শুধু ওয়ান পেজের কাজ করে দেবে এরা। এরপরে আছে একজন এই এজেন্সির ভিতরে একজন ডাটা ড্রাইভিং এক্সপার্ট আছে। তার কাজ কি? তার কাজ হলো এই ওয়েবসাইটে কখন কি আসতেছে, কোন আইপি থেকে, কোন লোকেশন থেকে, বিস্তারিত ও ট্র্যাক করবে। গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে ও এই ট্র্যাকিং গুলো সেট আপ করে দিবে। ওটার কাজ হলো ডাটা ড্রাইভিং কাজ। এরপরে ওয়েবসাইট হয়ে গেলে শুধু কাজ হলো মার্কেটিংটা। এখন এই যে ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট এই একটা ওয়েবসাইট করছে, করার পরে এখন এই ওয়েবসাইটে তো ট্রাফিক লাগবে, মানুষের কাছে পৌঁছাইতে হবে, মানুষকে নিয়ে আসতে হবে ওয়েবসাইটের ভিতরে। এখন এই যে যে ট্রাফিক সোর্সটা, এই ট্রাফিক সোর্সটা আমি কোথায় পাবো? আমার যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমাকে ট্রাফিক দেবে গুগল। গুগলে ফ্রি আছে, পেইডও আছে। আমরা যদি ই করি, গুগলে ট্রাফিক আনতে গেলে অবশ্যই আমাদের এসও করতে হবে, আর নাহলে অ্যাড দিতে হবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে। এরপরে আছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ এই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলা। তারপরে বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্ম আছে, মানে এটা পিপিসি। এখন আপনার ইচ্ছা, আপনি কোথা থেকে এই ট্রাফিক গুলো ম্যানেজ করে আপনার এই সে ওয়েবসাইটে ঢুকাবেন। হ্যাঁ? আপনি যদি গুগলের কাছ থেকে ট্রাফিক আনতে হলে অবশ্যই এসইও করা লাগবে, আর নইলে অ্যাড দিতে হবে। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো যে সোশ্যাল মিডিয়া, আজ থেকে সোশ্যাল মিডিয়ার কাজ শুরু হবে। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া আমরা যদি ফ্রিতে আনতে চাই প্রথমের দিকে, এটা সম্পূর্ণ আমরা ফ্রিতে করতে গেলে সোশ্যাল মিডিয়া যতগুলো সাইট আছে সবগুলো চেষ্টা করব কম বেশি প্রোফাইল করার জন্য। সেটা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, যতগুলো সাইট আছে। আর এই পেইডে আমরা পরবর্তীতে যাব। ঠিক আছে, এগুলো যারা কাজ করবে, এসএমএম আমি যেগুলো দেখাবো এগুলো টুকটুক ভাবে যে, মানে যারা কাজ করবেন আপনারা তাদেরকে অ্যাড গুলো দেখানো হবে, অ্যাডের কাজগুলো। সো আমরা আজকে ফেসবুক দিয়ে স্টার্ট করব। তো ফেসবুক দিয়ে স্টার্ট করতে গেলে আমাদের প্রথমত ক্লায়েন্ট যদি আমাদেরকে হায়ার করে, সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা ওই এজেন্সি গুলা, এই এজেন্সির ভিতরে একজন সোশ্যাল, এই যে পেজ গুলো আছে এগুলা তৈরি করে দেবে। তৈরি যদি না করে সেক্ষেত্রে আপনাকে হায়ার করলে আপনার নিজের করে দিতে হবে। সো করে দিলে যে যে নামটা দিবে, ওয়েবসাইটের যে নামটা আছে এই নামটা দিয়ে পেজটা করতে হবে। আর যদি নিজের ক্ষেত্রে হয়, নিজের আপনি বাংলাদেশে বিভিন্ন যে পেজের মাধ্যমে শুধু বিজনেস করে, যে ক্লোথিং, মেয়েদের যে ড্রেস গুলা, ওরা কিন্তু এরকম নাম সিলেক্ট করে তারপর পেজ করে। এরপরে আপনার লোগো এন্ড কভার ফটোটা দরকার। আপনার প্রথমে একটা পেজ তৈরি করতে গেলে ফেসবুক তো আছে, ফেসবুক সহ একটা নাম লাগবে। নাম, নামের পরে তারপর লোগো এন্ড কভার ফটো। তো এই কাজগুলো যখন করবেন প্রফেশনাল ভাবে করতে হবে, তাহলে কাজটা লং টাইম থাকবে। আর প্রফেশনাল না হলে আপনার কাজ লং টাইম থাকবে না, আর ফিডব্যাকটা খারাপ হবে। সো চেষ্টা করবেন ক্লায়েন্টের থেকে লোগো আর কভার ফটো নিতে। আর যদি না দেয় সেক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইট থেকে নামাই নিতে হবে, যদি জাস্ট ওয়েবসাইট দেয়। হ্যাঁ, যেমন এখানে এই যে লোগোটা আছে, এই যে লোগোটা দিয়ে আমরা তৈরি করবো। আর একটা কভার ফটো দেবে, কভার ফটো যদি না দেয় সেক্ষেত্রে আপনি, ও ক্লায়েন্ট যদি বলে তুমি চুজ করে নাও, সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করে দিয়ে ফেসবুকে আমাদের দিতে হবে। তো এই সবাই তো ফেসবুক পেজ করতে পারেন, আমি কি তৈরি করে দেখাবো নাকি ওই যে পেজ গুলো আছে ওইগুলাই টুকটুক করে দেখাবো? একটা করে দেখাইলে ভালো হয়। ও, আচ্ছা, পেজ তৈরি করতে গেলে এখানে দেখেন একটা ইয়ে আছে, হ্যাঁ, যে পয়েন্টের মতো তিন, এখানে দেখেন যে পেজ আছে। পেজে গেলাম, পেজে যাওয়ার পরে এখানে নাম দিতে হবে, এখানে কি ক্যাটাগরি, আর এই যে আপনার যে বিজনেস থাকবে ওর বিষয়ে কিছু ডেসক্রিপশন লেখা লাগবে।
তো আমি যদি এই ওয়েবসাইটের মতোই করি, আচ্ছা ক্যাটাগরিটা এখানে আমাদের দিতে হবে। ক্যাটাগরিটা এটা কি, এটা যেহেতু আপনার ফ্যাশন রিলেটেড, হ্যাঁ, আমরা এটা ফ্যাশনই দিব। যার যে ওয়েবসাইট থাকবে, যে সার্ভিস থাকবে, ওই অনুযায়ী আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ফ্যাশন মডেল দিলাম আমি। আচ্ছা এর উপরে এখন ডেসক্রিপশনটা লিখতে হবে। এটা এইটুকু আপনাকে ক্লায়েন্ট কখনো দিবে না, ঠিক আছে? আপনাকে জাস্ট লোকেশন গুলা দিবে, ফোন নাম্বার হয়তো বা দিতে পারে। আর না দিলে এই ওয়েবসাইটে আমাদের সম্পূর্ণ ইনফরমেশন গুলো আছে, যে এর কোথায় কি, সব বিস্তারিত এই ওয়েবসাইটে থাকবে। এখানে আছে যে কন্টাক্ট, আমরা কন্টাক্টে যদি যাই, এখানে এখানে দেখেন এই যে ইমেল আছে, ফোন নাম্বার আছে। সো আমাদের এখানে এই বিষয়ে ডেসক্রিপশন লেখা লাগবে। ডেসক্রিপশন যদি নিজে তো লিখতে হবে, আর যদি না পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই যে যে বিজনেসটা যারা আছে এর অপোজিটে যে কম্পিটিশন গুলো আছে, কম্পিটিটরের ওদের থেকে আইডিয়া নিতে হবে যে আমি কি ধরনের ডেসক্রিপশনটা লিখবো। হ্যাঁ, ওদের থেকে আইডিয়া নিতে হবে। এক দ্বিতীয়ত গুগলে হেল্প নিতে হবে। সাধারণত একটা বিজনেসে যেগুলো হয় যে আমরা এখানে এই ব্রেসলেট বলেন, এই যে যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্টের উপরে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে, যেটা অল্প হইলেও হোক, এতটা সিরিয়াস না। আমি যদি এখানে এই যে এসইও এক্সটেনশনের মাধ্যমে মারি, আমাকে কিন্তু একটা ডেসক্রিপশন দেখাই দিচ্ছে। তো হ্যালো, শোনা যায় না? জি ভাইয়া শোনা যায়। আচ্ছা তাহলে তো ভালো। আমরা কি করলাম, এর যে ডেসক্রিপশনটা আছে, ওয়ান পেজ যে সেট আপ করে দিছে, তার থেকে এসইও এর মাধ্যমে আমরা একটা ডেসক্রিপশন পাইলাম। এটুকু আমরা ইউজ করতে পারি, আবার নাও পারি, তবে নিজে লিখে দিলে ভালো। আমরা এটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ক্রিয়েট পেজ, আচ্ছা এটা কিভাবে আনসার যাচ্ছে ভাইয়া ডেসক্রিপশনটা? ডেসক্রিপশনটা আনছি এসইও এর মাধ্যমে, একটা তবে এক্সটেনশন। গুগলে এক্সট্রাকশন করে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মাধ্যমে। আচ্ছা ভাইয়া ডেসক্রিপশনে কিওয়ার্ড গুলো দিতে হবে না? আপনি ডেসক্রিপশনে কিওয়ার্ড গুলো দিতে পারেন, ঠিক আছে। সাধারণত ডেসক্রিপশনে কিওয়ার্ড দেন, আমি দেখাই যে এই ওয়েবসাইটে ডেসক্রিপশনে কি লেখা আছে, দেখাই। তবে এসইও করার ক্ষেত্রে কিওয়ার্ডটা দরকার না? এসইও করার ক্ষেত্রে আপনার তো কিওয়ার্ডটা দরকার মাস্ট, কিন্তু এই ক্ষেত্রে তো আপনার এই ডেসক্রিপশনে আপনি দিতে পারেন যে আমার বিজনেস আছে এখানে, আমি এই আমার এই শপে আপনার ব্রেসলেট বলেন এইগুলো বিক্রি করি, হ্যাঁ, অ্যামাজিং প্রাইস, যেভাবে আপনার ইচ্ছা। এইটুকু অতটা সিরিয়াস না। অনেকে দেয় কিওয়ার্ড, আমি দেখছি শুধুমাত্র কিওয়ার্ড দেয়, ঠিক আছে, ওটাও আপনি দিতে পারবেন, কিন্তু দেখার ভালো দেখার একটা বিষয় আছে। এরা দেখেন কি দিছে, এটা কিন্তু কিওয়ার্ড দিনে ওদের যে লোকেশন গুলা, ওরা কি বিক্রি করে এই ওদের লোকেশন গুলা দিয়ে দিছে, কি যাবতীয় সবকিছু দিয়ে দিছে এদের অ্যাবাউটে। আমরা ওইভাবে দিলাম। এরপরে এই যে ইমেজ, এখানে প্রোফাইল, আমি এই যে পেজের যে ইয়ারটা আছে, লোগোটা, এই লোগোটা দিতে হবে। লোগো তো ক্লায়েন্ট দিয়ে দিবে, না দিলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি নিজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনাকে একটা গ্রাফিক্স ডিজাইনার বা নিজে যদি ভালো ডিজাইন করতে পারেন লোগোটা, সেভাবে দিতে হবে। কাজ যত, এই পেজগুলো যত প্রফেশনাল হবে, মানুষের বিশ্বস্ততা তত বাড়বে। এইখানে যদি ডিজাইন গুলো ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক কাস্টমার গুলো আছে, যাবে না, কেউ লাইক দেবে না পোস্টে। হ্যাঁ, ওটা ক্যানভা দিয়ে করা যাবে না? ক্যানভা দিয়ে করা যাবে, সেটা আপনার ইচ্ছা, আপনি কি দিয়ে করবেন। ক্যানভা দিয়ে করতে পারেন, ফটোশপ দিয়ে করতে পারেন, তবে ডিজাইনের দিকে আপনার একটু এক্সপার্ট হওয়া লাগবে। এখানে লোগো দিতে হবে, এখানে কাভার ফটো দিতে হবে। আমি যদি এদের লোগোটাই দিই, এদের লোগোটা ডাউনলোড করলাম আর একটা, আর মনে করেন এই কাভার ফটো হিসেবে এটা দিলাম, এটা দেবো, এটা ডাউনলোড করে নিই।
আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কাজ কি থাকবে, এটা আপনারা করতে পারেন এই লোগোর ক্ষেত্রে আর কভারের ফটো, এখন যেটা দেখাবো লোগো আর কভার ফটোই, এটা করতে পারেন, নাও করতে পারেন। আর পোস্ট যখন আমরা পোস্ট দেবো তখন এটা মাস্ট করা লাগবে। তো প্রথমে আমরা কি করবো, এই যে যে লোগোটা আছে এই লোগোটা আর হলো আপনার ইটা কভার ফটোটা, এই দুটো ফটোকে এসইও ফ্রেন্ডলি করব। ঠিক আছে, এই যে ইমেজ এসইওটা করে ইমেজ নিব। এসইও। হ্যাঁ, ইমেজ এসইও করব। এটা করার পরে আপনি এটা করতে পারবেন এই ফটোশপ দিয়ে, অথবা এই যে নিজের যে ইটা আছে এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন প্রপার্টিজ আছে নিচে। তবে এই ফটো গুলো অবশ্যই আপনার জেপিজি হতে হবে, এই হ্যাঁ, ইয়ে জেপিজি। হইলে, হ্যাঁ, পিএনজি ফাইল হইলে হবে না। তো আমাদের এটা তো মেবি পিএনজি ফাইল। এটা পিএনজি মনে হবে, এই জন্য আসতেছে না। পিএনজি পিএনজি সমস্যা ফাইল। না, আমরা করে নিব। হয়নি। জেপিজি আমাদের লোগোটা হয়ে গেছে। হওয়ার পরে এখন রাইট বাটন ক্লিক করে আপনার প্রপার্টিস যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন ডিটেলস আছে। হ্যাঁ, ডিটেলসে এখানে আপনি এইগুলো সবগুলোই যে পূরণ করতে হবে এরকম কিছু না। আপনার টাইটেলটা, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্ট, অথর আর এই কপিরাইট, এই দুইটা, এই কয়টা আর কি। এখানে টাইটেল আপনি কি দিবেন? কপিরাইটটাও পূরণ করতে হবে। হ্যাঁ, কপিরাইট তো পূরণ করতে হবে। আমি অতর্পঞ্জিত করছিলাম। অথর পর্যন্ত এইগুলো সব যে আসলে ম্যান্ডেটরি তা না। আপনি টাইটেলে দিয়ে দিলেন এই সাবজেক্ট যেগুলো আছে। টাইটেল আমরা কি দেবো, আমরা আমাদের তো এটা একটা বিজনেস, ঠিক আছে, সেভাবে দিতে গেলে একটু হবে। তো টাইটেল আমরা জাস্ট এই ওয়েবসাইটের নামটাই দিয়ে দিই। আর আপনার যদি মনে হয় ওয়েবসাইটের নাম না দিবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, ঠিক আছে। এক একজন এক এক ভাবে দেয়। সাবজেক্টও সেম। আচ্ছা, ট্যাগের বিষয়ে আসি। এখন এখন এই ট্যাগ আমরা কি দিব, ঠিক আছে, ট্যাগ গুলো দিতে হবে আমরা যেমন কিওয়ার্ড শিখছিলাম ওইটাই। গুগলের ক্ষেত্রে কিওয়ার্ড হবে, আর আপনার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ওইটা ট্যাগ হবে। ট্যাগ বলতে হ্যাশট্যাগ, ঠিক আছে। তবে এর রিলেভেন্টে, এই যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলোর হবে ট্যাগ, মেন ট্যাগ, আর কিছু থাকবে রিলেভেন্টে। রিলেভেন্ট ট্যাগ ইউজ করতে, যেমন এখানে আছে ইয়াররিং আছে, আপনার ব্রেসলেট আছে, চেন আছে, এইগুলো এই ট্যাগ গুলো থাকবে। থাকার পাশাপাশি আপনার ফ্যাশন, যেমন ফ্যাশন আছে, মডেল আছে, ওই ট্যাগ গুলো দিতে হবে। আমি যদি এখানে দিই ইয়াররিং হ্যাশট্যাগ, এখানে আমার ওয়েবসাইট আছে, এরা এই কি কি হ্যাশট্যাগ মানে এটা রিচার্জ করে একটা পার্সেন্টেজ এখানে দিয়েছে, যে হোমমেড নেকলেস, ঠিক আছে, অ্যাক্সেসরিজ, ইয়াররিং, যাক ওদের মতো করে ওয়েবসাইটে একটা দিছে। আমরা এগুলো সবসময় ইউজ করব না, ঠিক আছে। এখান থেকে হালকা হালকা কিছু আপনার নিজে বেছে দিয়ে দেবেন, আর নিজে এগুলো রিসার্চ করতে হবে, ঠিক আছে। ফেসবুকের ক্ষেত্রে আপনি রিসার্চ করবেন কিভাবে, এখান থেকে আইডিয়া নেবেন। আর হলো আপনার যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলোর হ্যাশট্যাগ হবে। আর ইনস্টাগ্রাম বলেন, যে পেন্টারেস্ট, যেগুলো এগুলো সম্পূর্ণ বিপরীত। তো আমি আপাতত এইটুকু কপি করে ওখানে দিয়ে দিই এইটাকে। কমেন্টের জায়গায় একটা কমেন্ট করতে পারেন, চাইলেও যে আমি যে ডেসক্রিপশনটা দিছি ওইটাও আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে এই হ্যাশট্যাগ গুলো এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি সাধারণত হ্যাশট্যাগই দিই, অনেকে দেখছি যে ওরা কমেন্ট মানে কিছু লিখে দেয়। এখানে অথর কি হবে, অথর আপনি এই ওয়েবসাইটের নামটাও দিতে পারেন, আবার ইউআরএলটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে অথরের জায়গায় ইয়া দিলাম, ওয়েবসাইটের নামটা দেবো। দেওয়ার পরে এই কপিরাইট, এই কপিরাইট বাই এইটাও দিতে পারেন, আবার এইখানে ওয়েবসাইট এই নামটা এখানেও দিতে পারেন, আবার ওই ইউআরএল লাইনে এই দুই জায়গাও দিতে পারেন, ঠিক আছে। এটা এটা সুবিধা কি, এই যে ইমেজ যে এসইওটা করলাম, এটা আমাদের সুবিধা কি হবে। সাধারণত আমরা যে পোস্ট গুলা করবো ওইগুলা এসইও করার পরে আমরা কেউ যদি গুগলে, সাপোজ গুগলে আপনার ফ্যাশন লিখে সার্চ দেয়, ফ্যাশন লিখে সার্চ দিলে সে যদি এই ইমেজের ভিতরে যায়, কিংবা কোনো না কোনো ভাবে এই ইমেজ গুলো এইখানে চলে আসবে,
একটা এসইও, ওটা যেহেতু আমরা এসইও ফ্রেন্ডলি করছি ওইভাবে এখানে চলে আসবে। চলে আসার পরে দেখেন এখানে যদি ক্লিক করি আমি, ক্লিক করার পরে এখানে দেখেন ওয়েবসাইট গুলো কিন্তু দিয়ে দিছে। এই যে কপিরাইট ওখানে যেভাবে লিখছে সেম ভাবে দিয়ে দিছে। এখানে ক্লিক করলে আমাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। আর আমরা যদি এসইওটা না করি, কোনো না কোনো ভাবে এভাবে শো করতেছে, কিন্তু ক্লিক করলে কোনো কোথাও যাবে না। যেহেতু আমরা ওয়েবসাইটটা দিয়ে দেবো, সেহেতু এখানে ওই মেজের পরে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যদি এসইও না করি, কোনো না কোনো ভাবে যদি এখানে আসে, আপনার যাবে না। সো এই এসইও করাটা তো বুঝলেন কিভাবে করতে হবে। সো এটা প্রত্যেকটা এবার ইমেজের ক্ষেত্রে করতে হবে, এটা মাস্ট করবেন। আমরা যখন ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, যখনই আমরা ছবিটা পোস্ট করব, ইভেন ফাইবারে, আপওয়ার্কে, যে কোনো জায়গায় পোস্ট করতে গেলে এই কাজটা করতে হবে। এখান থেকে একটা দিয়ে দিলাম, এইটা দিছি করছি মনে হয়। এই লোগোটা চার কোণা দেখেন, আমার কিন্তু লোগো ভালোভাবে আসেনি, এগুলো দেখে নেবেন, আমি আর করতেছি না, আপনারা ঠিক করে নেবেন। আর এই কাভার ফটোর একটা সাইজ আছে, এই যে লোগোর একটা সাইজ আছে, কাভার ফটো গুলোর একটা সাইজ আছে। সাইজ গুলো গুগল থেকে দেখে নেবেন, এইটা মেবি 500 বাই 500, না হলে 150 বাই 150। ঠিক আছে, তেমনই এই যে কাভার ফটোটা সেম সাইজ আছে। কাভার ফটো ফোনে একরকম দেখা যায়, আর আপনার ডেস্কটপে, ডেস্কটপ ভার্সনে আর এক রকম। যদি দেখি, এখন আমরা ডেস্কটপ ভার্সনে আছি, যদি ফোনে যাই দেখি, দেখেন এভাবে জাস্ট দেখে দেখে ভালোভাবে করে ওইগুলো সেট আপ দিবেন। আমরা যদি এখানে সেভ দিই, নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? যেহেতু হয়ে গেছে, আমাদের এখানে যে লোকেশন গুলো দিতে হবে, ঠিক আছে, ফোন নাম্বার গুলো, এগুলো সেটিং আপনি ঠিক করে নেবেন এখান থেকে। পাশে দেখেন বাম পাশে সেটিং আছে, সেটিং এর পরে এই যে পেজ ইনফো আছে। হ্যাঁ, পেজ ইনফোতে আপনার ইউজার নেমটা দিতে পারবেন, যখন 25 থেকে 30টা লাইক হবে পেজে, তখন আপনি একটা ইউনিক ইউজার নেম সেট করতে পারবেন। হ্যাঁ, এই পেজটা কিন্তু এখন আমি যদি ফেসবুকে সার্চ দিই তখন আসবে না, যদি আমি ইউজার নেম যখন দিব তখনই সার্চ করলে ওটা আসবে। এখানে ফোন নম্বরে যে ইমেল, যে ইমেল এই ওয়েবসাইটে যে ইমেল গুলো থাকবে, ওয়েবসাইটে যে ইমেলটা ইউজ হবে সেই ইমেল গুলো এখানে দিতে হবে। ওয়েবসাইট দিতে হবে এখানে, এই যে অ্যাড্রেসটা আছে, এই সার্ভিস এরিয়া, এটা দিতে পারেন, সব ক্ষেত্রে দেওয়া লাগে না। অলওয়েজ ওপেন দিবেন, নাহলে এটা টাইম আছে ক্লোজ। আর এইগুলাতে আছে প্রাইভেসি পলিসি, ইমপ্রেশন, এই যে প্রোডাক্ট, অ্যাডিশনাল ইনফরমেশন, সবগুলোই আপনার এই যে ওয়েবসাইটের নিচে আছে। প্রাইভেসি পলিসি, কুকিজ পলিসি, এগুলা এগুলো বেশি হইলে হবে কি, আপনি যত বেশি করবেন তত পেজটা দেখতে ভালো লাগবে। প্রাইস রেঞ্জ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে এর সাথে অ্যাড করতে হবে। হ্যাঁ, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তবে ফেসবুকের সাথে, ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামের সম্পর্ক থাকতে হবে, সেটা অ্যাডের ক্ষেত্রে। আর আপনি নিজে যখন করবেন, একজন আর একটা লোককে যদি অ্যাডমিন দিতে চান কিংবা এডিটর দিতে চান, সেক্ষেত্রে এই পেজ রুলস আছে, পেজ রুলস এর মাধ্যমে দেওয়া লাগবে, দিতে পারবেন আর কি। তারপরে এইখানে যে বাটন গুলো, এখানে একটা বাটন দিতে পারবেন। ঠিক আছে, যদি দিই আমি এখানে বাটন, দিলে এখানে হয় মেসেজ দিবেন, মেসেজের অপশন, না হলে আপনার ওয়েবসাইটের অপশন দিবেন। ঠিক আছে, যেমন এই যে এখানে আছে মেসেজ, আমি এখান থেকে যেটা ক্লিক করবো সেটা চলে যাবে। লিড জেনারেশনের ক্ষেত্রে সাইন আপ দিতে হবে। আপনার অ্যাপস থাকলে এই যে অ্যাপস দিতে হবে, গেম থাকলে গেম। শুধু যদি ভিডিও হয় সেক্ষেত্রে ওয়াচ ভিডিও, এখানে স্বপ্ন, আপনি স্বপ্নও দিবেন, না হলে এইখান থেকে সেন্ড মেসেজ দিবেন। সেন্ড মেসেজটাই দিই। আর একটা জিনিস আছে এখানে, এখানে বিস্তারিত দেখতে পারবেন যে আপনার দিনে কয়টা পিপুল রিচ হয়েছে, এঙ্গেজমেন্ট কেমন, লাইক কেমন। এখানে একটা সেটিং আছে, টেমপ্লেট সেটিং, এই টেমপ্লেটে যাবেন, এটা করে নেবেন। টেমপ্লেটে গেলে এখানে আমার কি কি শো করবে আমি একটু দেখাই।
এই টেমপ্লেটে তো ভাইয়া আপনার ইউটিউব আর ইনস্টাগ্রাম এগুলো আনা যাবে না? ওগুলো দেখবো আমরা কি কি আনা যায় কি যায় না এগুলো দেখবো। আচ্ছা প্রথমে দেখেন আমরা এই পেজটা করছি, এটা আমাদের একটা প্রোডাক্টের পেজ, মানে ই কমার্স সাইটের। এখন আমি চাচ্ছি না এই যে এখানে এই যে যে বারটা এখানে হোম আছে, গ্রুপ আছে, ইভেন্ট আছে, আমি চাচ্ছি না গ্রুপটা থাকবে না এখানে। তো আপনার এই টেমপ্লেটে যাওয়ার পরে এখানে গ্রুপটা এই যে ই করতে হবে, অফ করে দিতে হবে। হ্যাঁ, ইভেন্টও রাখবো না, রিভিউটা রাখতে হবে ই কমার্সের ক্ষেত্রে। এখন আমি প্রথমে হোম আছে আমার, তারপর আছে গ্রুপ। গ্রুপ তো অফ করে দিয়েছি, তাহলে আমি কি আনবো এখানে? আমি হলো এই শপটা আনবো। ই কমার্সের ক্ষেত্রে শপটা ম্যান্ডেটরি। এটা নিয়ে এবার এটা আমি উপরে নিয়ে চলে যাবো একদম, যে আমার হোমের পরে আমার শপটা শো করুক। শপটা শো করার পরে এখানে ফটোটা দিব। আর জব থাকলে যে জব এখানে দেখবেন কি কি আছে কি কি নাই, এগুলো দেখে নেবেন। আর এই টেমপ্লেটটা এখানে আছে, যে এখানে দেখেন এখানে বিজনেসের জন্য এক রকমের টেমপ্লেট, নন প্রফিট, পলিটিক্স, সার্ভিস, শপিং। প্রথমে অ্যাপ্লাই করে তারপরে ওই ইটা করে নেবেন, ইভেন্ট অফারটা থাক। আমাদের এখানে ভাবে চলে আসছে। আপনার ক্লায়েন্ট যেমন হবে আপনার তেমন কাজ করে দিতে হবে। একটা ক্লায়েন্ট যদি না বোঝে সেক্ষেত্রে আপনি যেমন ইচ্ছা তেমন চালাই দিতে পারবেন, কিন্তু ক্লায়েন্ট একটা কাজটা ভালোভাবে বোঝে সেক্ষেত্রে আপনি ফাঁকি দিতে পারবেন না। ওদের সাথে যত তাল মিলিয়ে চলতে পারবেন, যত ভালো পারফরমেন্স দেখাবেন, আপনার কাজ তত লং টাইম থাকবে এবং ফিডব্যাকটাও ভালো হবে। আর যদি ওইভাবে পছন্দ না হয় ক্লায়েন্টের, সেক্ষেত্রে আপনি ওই কাজ বেশি তো থাকবেই না, প্লাস ফিডব্যাকটা খারাপ হবে। তবে চেষ্টা করবেন আগে ক্লায়েন্টের এক্সাম্পল হিসেবে দিতে, যে ওই ক্লায়েন্টের কি সার্ভিস, ক্লায়েন্টের যে সার্ভিস থাকবে ওর থেকে ওয়েবসাইট দেবেন, নেওয়ার পরে একটু কষ্ট করে এরকম একটা পেজ করবেন। করার পরে পোস্ট দিয়ে ওকে দেখাবেন যে এই যে তোমার কাজ, তুমি দেখো, যদি পছন্দ হয় তখন আমাকে হায়ার করতে পারো। ক্লায়েন্ট যদি ওইটা দেখার পর আপনাকে হায়ার করে সেক্ষেত্রে কাজ লং টাইম থাকবে, কারণ সে আপনি জমা দেওয়ার ওর কাজে আপনি জমা দিয়ে ওটা করে নিছেন। আচ্ছা এখানে আমরা একটা শপ করছি, এই যে দেখছেন, এই শপটার কাজ কি? আমরা যদি যাই, শপটা কি আসেনি এখন? শপটা আসি নাই। কি ব্যাপার? আচ্ছা, যাই হোক, এদের ওয়েবসাইট থেকে মেবি সব আসবে। আপনারা ভালোভাবে দেখবেন, আমি কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু মিস করতেছি, জাস্ট দেখানোর জন্য বলতেছি। আপনি চেষ্টা যত রিসার্চ করবেন তত বেশি শিখতে পারবেন। রিসার্চ না করলে শিখতে পারবেন না, এক জায়গায় আটকে থাকতে হবে। এই জায়গায় দেখেন এর সব বাটনটা আছে এখানে। এই শপের কাজটা কি? এই শপের কাজটা হলো এই যে ই কমার্স সাইডে, আমাদের সাইডে যেমন একটা প্রোডাক্টের দাম প্রাইস যেমন শো করে, ঠিক এই শপটার কাজও তেমন। যেমন এই যে এখানে দেখেন এই যে ডলারের চিহ্ন দেওয়া আছে, যে এগুলো সব সুন্দরভাবে সাজাইছে। হ্যাঁ, প্লাস এখানে যে পোস্ট করছে এগুলা, সবটার কাজ হলো এটা। এই যে এই প্রোডাক্টটা সম্পূর্ণভাবে এটা কপি করব, কপি করে জাস্ট কপি পেস্ট করে এখানে পোস্ট দিয়ে দিব। আর এই ক্যাপশন তৈরি করার ক্ষেত্রে ক্যাপশন গুলো এখানে আমরা, এখানে দুইটা কন্টেন্ট আছে, এক হলো এই ইমেজ কন্টেন্ট, দ্বিতীয়ত এই ক্যাপশন কন্টেন্টটা। ক্যাপশন একটা লেখার পরে ইমোজি, কিছু ইমোজি ইউজ করতে হবে, বিজনেসের সাথে যে ইমোজি গুলো যায় সেগুলো ইউজ করতে হবে, প্লাস হ্যাশট্যাগ দিতে হবে। এটা হলো ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে হ্যাশট্যাগ দিতে হবে। এরা এই যে হ্যাশট্যাগটা দিই নাই, আপনাকে যখন হায়ার করবে ক্লায়েন্টের কম্পিটিটরের, ওদের ওদের ওয়েবসাইট খুঁজে ওদের পেজগুলো দেখবেন যে ওরা কিভাবে কাজ করছে, ঠিক আছে, কিভাবে কাজ করতেছে, ওরা কি হ্যাশট্যাগ ইউজ করছে না। এই যে এটা হ্যাশট্যাগ ইউজ করেনি, আমরা আমরা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবো। ঠিক আছে, এই যে কোনো হ্যাশট্যাগ নাই এদের কাছে। হ্যাঁ, এই যে একটা আছে হ্যাশট্যাগ, এইগুলো। আর এই ডিজাইন গুলো হবে একটা আর্টের ভিতরে, ডিজাইন র্যান্ডম ডিজাইন দিলে হবে না। ঠিক আছে, আপনাকে একটা ডিজাইনের পরে যাইতে হবে। যেমন আমি যদি দেখাই এখানে, দেখেন আমি একটা টেম্পলেট ঢুকছি, এই যে টেম্পলেট দেখেন সম্পূর্ণ কিন্তু একই ডিজাইনের, একটু 19-20।
হ্যাঁ, এখানে অ্যাপ্লাই 25টা পেজ আছে, 25টা পেজই সেম ডিজাইনের, সেম কালার দিয়ে ওরা করছে, তৈরি করছে। তো সো এইভাবে ডিজাইন গুলো করতে হবে। উল্টো পাল্টা যে একদিন এভাবে করতেছেন একদিন অন্যভাবে করতেছেন, কালার মিলতেছে না, এইগুলো মিলতেছে না, ওইগুলো হইলে এইসব পেজের সমস্যা। আর এই পেজে যত অ্যাক্টিভ হবে পেজটা গ্রো করবে তত। ফ্রি মার্কেটিং এ ফেসবুকের ক্ষেত্রে তেমন কোনো প্রফিট নেই। প্রফিট আছে কখন, আমি এই প্রোডাক্টটা বিক্রি করব, বিক্রি করার জন্য আমাকে বিভিন্ন গ্রুপের ভিতরে যাইতে হবে, যার পরে আমার পেজটা ওইখানে শো করতে হবে, পেজটা ওদের সাথে শেয়ার করতে হবে। সে যখন শেয়ার করবো তখন এখানে দেখতে পারবেন যে পিপুল রিচ হয়েছে এত, পোস্ট এঙ্গেজমেন্ট হয়তো, লাইক এত হয়েছে, এগুলো দেখতে পারবেন। আচ্ছা, এই শপের বিষয়টা ক্লিয়ার, এই বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এই যে এই পেজটা, আমি এই পেজটা করছি এই ওয়েবসাইট দিকে, হ্যাঁ এই যেটা করছি, আর এই ওয়েবসাইটের পার্সোনাল পেজ হলো এটা। এইটা দেখেন আমি, এইটা ওরা কিভাবে ইউজ করেছে, ঠিক আছে, ওরা অ্যাড, এখানে দেখেন ভিউ সব, এখানে ভিউ সব দিয়েছে মেসেজের এখানে, ঠিক আছে। এখন এদের যে এরা অ্যাড চালাচ্ছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? জাস্ট অন্যজনেরটা মানে চুরি করে দেখবো আর কি। সেটা হলো যে এই অপশনে গিয়ে এখানে সিওল ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ওই পেজের অ্যাডমিনই আছে 12 জন, ঠিক আছে। এখানে গো টু অ্যাড লাইব্রেরি, এখানে যাবো যে এই পেজের এই বিজনেস ওয়ালা কোনো রকম অ্যাড দিছে কিনা, মানে ফেসবুকে কোনো অ্যাড চালাচ্ছে কিনা, পেইড মার্কেটিং করতেছে কিনা। এটা দেখার জন্য আমরা এইখানে যে সিওলে ক্লিক করলে, ক্লিক করার পরে গো টু অ্যাড লাইব্রেরিতে এখানে যাব। দেখেন ওর দুটো অ্যাড রানিং আছে, বুঝতে পারছেন? এখন আপনি, আপনাকে ক্যাপশন লেখার জন্য ক্লায়েন্ট হায়ার করতেছে, সাধারণত হায়ার করে আপনার ক্যাপশন রাইটিং এর জন্য, ক্যাপশন দিয়ে এই পোস্টের জন্য পোস্ট করবেন, ক্যাপশন লিখবেন, পোস্ট করবেন আর গ্রুপে শেয়ার করবেন। ফেসবুকের ফ্রি মার্কেটিং এর এইটুকুই কাজ, আর পেইডে গেলে সেটা অন্য কথা। এখন এর দুটা কাজ চলতেছে রানিং। এখন আমার এই ক্লায়েন্টের এই সেম নিশে আমাকে একজন হায়ার করতেছে, আমি ক্যাপশন লিখতে পারতেছি না, কিভাবে লিখবো? এটা একটা চোরাই টেকনিক আর কি। কিভাবে লিখবো? এভাবে পেজে আসে আপনি দেখবেন এই যে এই দুটো অ্যাড কিন্তু শুধু বাংলাদেশে শো করতেছে। আমরা যদি অল কান্ট্রিতে দিই এখানে, দেখেন ওই দুটাই আছে, মানে একটা অ্যাড দেখা যাচ্ছে, একটা অ্যাডের পরে দুইটা অ্যাড গ্রুপ করছে, একটা ইমেজ এটা, একটা ইমেজ এটা। এভাবে এই যে ক্যাপশন গুলো, এই ক্যাপশন গুলো নিতে পারবেন, কিংবা গুগল থেকেও ট্রাই করতে পারবেন, নিচে যদি লিখতে পারেন সেটা তো ভালো। কন্টেন্ট গুলা ফানি টাইপের, আপনার এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হওয়া লাগবে। এসইও বলতে আমরা যেভাবে ওয়েবসাইটে এসইও কন্টেন্ট রাইটাররা যেভাবে ফানি টাইপের কন্টেন্ট গুলো লেখে, হ্যাঁ, আপনি এখানে ডাইরেক্ট দিয়ে দিলেন যে আমার এই নেকলেসটার দাম $5, তুমি কিনতে পারো, ওইভাবে দিলে হবে না, সুন্দরভাবে ওদের বলে বোঝাতে হবে, ঠিক আছে। সিম্পলি এখানে দেখেন গেট পার্সোনাল উইথ আদিনাস জুয়েলার্স দ্য ফেল দিয়ে একটা ইমোজি দিয়েছে, এনজয় 25% অফ উইথ কোড, মানে এই কোডটা ইউজ করলে ও 25% ডিসকাউন্ট পাবে, দিয়ে একটা দিছে, দিয়ে টার্গেট করে দিছে, লোকজনের কাছে শো করতেছে এইগুলো। এভাবে এরা মার্কেটিং করতেছে। আর পেজের জন্য ফাইবারের ম্যাক্সিমাম দেখছি এইগুলো শেয়ার করে, আচ্ছা এগুলো শেয়ার করে আপনার গ্রুপে শেয়ার করার জন্য $5 করে নেয়। আপনার পেজের ফ্রি মার্কেটিং এর কাজই এতটুকু। পেজটা তৈরি, ক্লায়েন্টরা সাধারণত আপনাকে তৈরি করা পেজই দিবে, তৈরি করা পেজ দিবে, ওইগুলো আপনার এই পোস্ট করতে হবে, লাইক বাড়াইতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। এই আপনাকে একটা ক্লায়েন্ট যদি $100 হায়ার করে 1 মাসে, আমি আমি কি করি সাধারণত, আমি আমার কথা বলি, একটা ক্লায়েন্ট আমাকে 1 মাসে $100 দিচ্ছে এই ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, দুইটা কাজের জন্য $100 করে দিচ্ছে। আমি এর থেকে ওরে 20 বা $25 ওর পিছনে ইনভেস্ট করি। সেটা কেমন, আমার নিজের অ্যাড ম্যানেজার আছে, ওইটা দিয়ে মাসে আমি দেখা যাচ্ছে $5 করে এরকম 4-5 দিন কিংবা 1 সপ্তাহ ধরে অ্যাড রানিং করে দিচ্ছি। এই শুক্রবারে কিংবা ওই শুক্রবারে এরকম একটা ধাপ দিয়ে মিল করে $20 থেকে $25 ওর পিছনে ইনভেস্ট করতেছি। ইনভেস্ট করলে ওই ক্লায়েন্ট দেখতে পাচ্ছে যে ওর একটা পোস্ট, আমি একটা পোস্ট দিলে 100 লাইক আসতেছে, 200 লাইক আসতেছে, কেউ মেসেজ দিচ্ছে, হ্যাঁ। আর এখানে তো আপনার এই যে ইগুলা দেখাই যাচ্ছে, পোস্ট রিচ হচ্ছে এত, পোস্টিং এর লাইক গুলো এত। টেকনিক্যালি ভাবে ওর পেছনে কিছু ইনভেস্ট করে কাজটা ও যাতে খুশি হয়, আমি এভাবে কাজগুলো করি। তো আপনারা এভাবে করতে পারেন। আবার যদি চান যে গ্রুপে শেয়ার করব, গ্রুপে শেয়ারে করতে পারেন।
এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে ইমেজ দেওয়ার আগে আপনি ওয়েবসাইট থেকে, অনেক ক্লায়েন্ট আছে আপনার ওয়েবসাইট থেকে ইমেজ নিতে বলবে, অনেকে বলবে অনেকে ইমেজ গুলো দিয়ে দিবে, ওইগুলা এসইও মাস্ট করবেন। করার পরে কন্টেন্ট গুলো, এই ক্যাপশন গুলো রাইট করে এখানে পোস্ট করতে হবে। কারণ ক্যাপশনের বলতে আপনি দেখা যাচ্ছে এই যে নেকলেসটা আছে, এই ক্যাপশন আপনি বুঝতেছেন না কি লিখবেন, সেক্ষেত্রে আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে আইডিয়া নিতে হবে। ওরাই আপনাকে বেস্ট, ওরাই আপনাকে শিখাইতে পারবে কিছু, যে কম্পিটিটর কিভাবে কাজ করতেছে। আপনি এই পেজটা আছে, অনেকে দেখছি যে এইগুলো আছে, এই ডিটেলস গুলো হুবহু কপি করে দিচ্ছে। হ্যাঁ, আর সবসময় একটা পেজে অ্যাক্টিভনেস থাকতে হবে, সেম টাইমে পোস্ট করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে এই আপনার যে কাস্টমার গুলো আছে, হ্যাঁ, ওদের বোরিং করা যাবে না। বোরিং বলতে আপনি সবসময় যে দেখেন ওখানে বিভিন্ন জায়গায় পোস্ট দিছে, এই যে নেকলেসটা দিছে, হ্যাঁ, অনেকটা আছে দেখেন শুধু ফানি টাইপের পোস্ট করতেছে এনজয় দেওয়ার জন্য। দেখা যাচ্ছে কাস্টমার যাতে বোর ফিল না করে যে সবসময় ও বিক্রি করতেছে কেন, ওইভাবে করা যাবে না। এখানে যদি আমরা নেকলেসটা দিই, নেকলেসে গুগলে আমরা গেলাম, গুগলে এইখান থেকে এইগুলোও কিন্তু এটা একটা ক্যাপশন হয়। হ্যাঁ, এইগুলো এখান থেকে দেখা যাচ্ছে সিলেক্ট করে করে আপনি ক্যাপশন গুলো রাইট করতে পারবেন। সেক্ষেত্রে একটু বোরিং হবে। আপনি কি করবেন, এই যে আপনার যে প্রোডাক্ট গুলো থাকবে, প্রোডাক্টের পাশে এখানে দেখেন নেকলেস ক্যাপশন লিখলাম, ক্যাপশন ফর ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক। এখানে এখানে ওরা দিয়ে দিছে, এখানে আপনার ক্যাপশন গুলো বেস্ট জুয়েলারি ক্যাপশন ফর ইনস্টাগ্রাম। এই যে ক্যাপশন গুলো আছে, এই ক্যাপশন গুলো আমরা নিতে পারি এখান থেকে। আপনি নিতে চাইলে নিতে পারেন, না হলে আপনার নিজের থেকে যদি কিছু পারেন ওটাই বেস্ট। এই এই রিলেটেড ক্যাপশন গুলোই লিখতে হয়, ক্যাপশন গুলো তৈরি করতে হয় এই রিলেটেড। এদের পেজ, যে পেজ গুলো আছে, এদের পেজ গুলো দেখবেন সব ওইরকম ফানি টাইপের সব ইয়াগুলা ক্যাপশন গুলা। হ্যাঁ, আপনি আজকে একটা প্রোডাক্টের দিচ্ছেন, দেখা যাচ্ছে কালকে অন্য কিছু দিলেন, প্রোডাক্টই দিলেন কিন্তু ঘুরে পেঁচায় বোরিং করা যাবে না। এই ক্যাপশন মেন, এই ক্যাপশন গুলো বোরিং করা যাবে না। আর ইমেজ গুলা কিভাবে, আমি বললাম আপনাকে, আমরা যদি ইভালিতে যাই, ইভালি, আর একটা আছে এখানে দালাল প্লাস। আর ডিজাইনের বিষয় হচ্ছে কি, আপনাদের ডিজাইনটা মাস্ট ভালো হইতে হবে, ডিজাইনে মানে পারফর্ম ভালো করতে হবে। আপনি যদি ভালো ডিজাইন জানেন, আপনার কাজ তত বেশি থাকবে। ক্লায়েন্টরা কখনোই চাবে না যে আমি একটা ডিজাইনারকে হায়ার করবো, গ্রাফিক্স ডিজাইনার, সেই ডিজাইনকে হায়ার করার পর ওর থেকে আমি ছবি নিয়ে আরেকজন মার্কেটিং এর কাছে দেবো, ও পোস্ট করবে, শুধুমাত্র পোস্ট করবে। এটা কখনো ও চাবে না। ও চাবে যে একটা ব্যক্তি যাতে আমার দুজনে কাজ করে দেয়। তো র্যান্ডম ভাবে আপনার ইমেজ গুলো দেওয়া যাবে না। তো আচ্ছা, এ দেখেন এদের পেজে আমি যাচ্ছি, ইনস্টাগ্রামে গেলাম একবারে, এ পাশে আছে দালাল প্লাস। এদের কি কোনো সোশ্যাল সাইট অ্যাড করা নাই? আচ্ছা যাই হোক, দেখেন ফেসবুক আসতেছে না, লোডিং নিচ্ছে, আমি ইনস্টাগ্রাম দেখাচ্ছি। এদের ডিজাইন গুলা দেখেন আপনি, ইভালি যে ডিজাইন গুলা দেখেন, এদের ডিজাইনের একটা ইয়ে আছে, এটা কিন্তু র্যান্ডম ডিজাইন করেনি যে আজকে কালো ব্ল্যাক কালার দিয়ে করবো, কালকে হোয়াইট কালার দিয়ে করবো। এটা কালারও ই করে দেখেন সম্পূর্ণ সব একই সিরিয়ালে গেছে। দুই একটা এই যে সাদা দিছে, যাই দুই একটা দেখেন এখানে কয়টা সাদা দেওয়ার পরে কয়টা দিছে। এই ডিজাইন গুলো এরকম একটা আর্টের ভিতর দিয়ে যাইতে হবে, র্যান্ডম ডিজাইন কখনো করা যাবে না। কখনো করা যাবে না মানে ক্লায়েন্টকে আপনি যেভাবে বুঝাতে পারবেন সেইভাবে, কিন্তু এগুলো করলে আপনি যদি এভাবে দেন, আপনি যদি ডিজাইনে এক্সপার্ট হন, এই ক্যাপশন তো রাইট করতেই পারবেন, এগুলো সিম্পল বিষয়।
ফেসবুকের, ঠিক আছে? দেখা যাচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে, তখন তারা আপনাকে হায়ার করার পর আপনার কাজ দেখে লং টাইম থাকবে। ঠিক আছে, বড় একটা কোম্পানি আপনাকে হায়ার করেছে, আপনি ডিজাইনের দিকে ভালো না, ক্যাপশন ভালো লিখতে পারেন কিন্তু ডিজাইন পারেন না, স্যাসরা ডিজাইনার, সেক্ষেত্রে আপনার ওই কাজটা কিন্তু লং টাইম থাকলো না। ডিজাইনের দিকে অবশ্যই খেয়াল করতে হবে। এই ভ্যালির এই যে দেখেন, ওই ভ্যালি তো দেখতেছিলাম, দালাল প্লাস তো আসতেছে না। ডিজাইন করার জন্য ক্যানভা আছে, ওগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, পেইড ইউজ করতে পারবেন। এর পাশে ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, যে যেমন ভাবে ইউজ করে। আপনি কি করবেন, আপনি এই ফটোশপও ইউজ করবেন, এই ক্যানভাও করবেন। যে কোনো একটা, হয় ক্যানভা নাহলে ফটোশপ, যে কোনো একটা সিলেক্ট করে ওইভাবে কাজ করে করে যত রিসার্চ করবেন আপনার এক্সপার্টিসটা তত বাড়বে। এই দালাল প্লাসও সেম বা সেম ভাবে দেখেন, ওরাও দেখবেন রিসার্চ করে, ওরাও সেম ভাবে কালার করে কমিউনিকেশন করে ওইভাবে সব পোস্ট গুলো হয়। এখন ক্লায়েন্ট তো চাবে না যে এই পোস্টের জন্য আমি একজনকে টাকা দিব, আবার এই ডিজাইন করার জন্য আরেকজনকে টাকা দিব। সো এই একজন ব্যক্তি হয়ে এই দুটা কাজ করতে হবে, একটা হলো ক্যাপশন আর দ্বিতীয় হলো আপনার এই ইমেজ গুলা, ডিজাইন গুলা। আর এই গ্রুপে শেয়ার করতে হবে যে এই যে এইগুলো আমার যে প্রোডাক্টটা আছে, হ্যাঁ, এই রিলেভেন্ট প্রোডাক্ট যত আছে, গ্রুপ আছে, ওই সব গ্রুপে আমার জয়েন করে ওদের থেকে করতে, একটা এক্সেল শিটে সাজাইতে হবে। সাজানোর পরে আপনার ওদের দিকে শেয়ার করতে হবে। অনেক সময় অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, অনেক সময় করবে না। হুম। আর এই ফেসবুক আসলে আমার ফেক, এই জন্য আপনাকে মানে আপনাদের দেখাতে পারতেছে না, এদিক দিয়ে টাইমও নাই। যাই হোক, এই পেজের বিষয়টা আছে কি, এই পেজে এইটুকু না, ঠিক আছে? ফেসবুক পেজে এদের এদের ডিজাইনটা দেখেন, সেম কালার দিয়ে করছে। ফেসবুক পেজের একটা অ্যাডভান্স আছে, ঠিক আছে? এটা আপনার পেজ না থাকলে, প্রফেশনাল পেজ না থাকলে ওইগুলো দেখা যায় না। আমার অন্য ফেসবুকে আছে, এটাই নেই। ওটার মাধ্যমে আপনি অ্যাডমিন মানে সবকিছু ইজিতে করতে পারবেন এক জায়গায়। ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গায় পোস্ট করতে পারবেন, অ্যাড ম্যানেজার আছে, বিভিন্ন ভাবে ওটা করা। ভাই, হুম। একটা অ্যাপস থেকে সবগুলা সোশ্যাল মিডিয়া একসাথে পোস্ট লঞ্চ করা যায়, এরকম কোনো অ্যাপস আপনি জানা আছে কি? ওইভাবে ওরকম জানা নাই, আমি কখনো ইললিগাল হইতে যাই নাই, ঠিক আছে? দেখা যাচ্ছে ফেসবুক ইউজ করছি, আর আপনার হলো ওই গুগল বিং ওইগুলা, তো একটার সাথে ওইভাবে কখনো করি না, ও জানি না। আমি যদি একটা যাই পেজে, আমি একটা পেজে চলে আসছি, ভাই, এখানে দেখেন। জুম মিটিং শেষ হলে কি আমরা এই জুম আইডিতে আবার লগ ইন করবো, আবার জয়েন করব? আচ্ছা দেখি, এই যে যদি হয় ওইটা সেম সিস্টেম হয় তাহলে নতুন কেটে মানে ওইটাই থাকবে, না হলে নতুন করে দিব। এখানে ম্যানেজ পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টুগেদার উইথ বিজনেস সুইট, ফেসবুকের নতুন একটা ফিচার, এটা হলো বিজনেস সুইট। এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। তো আমরা কি কি করতে পারবো এটা আগে দেখি। এখানে গো টু বিজনেস সুইটে গেলাম। আচ্ছা শুরু করি, এখন আমরা বিজনেস সুইটে আসলাম, আসার পরে এখানে কি কি করতে পারবো দেখেন। এখানে হোম আছে, নোটিফিকেশন আছে, ইনবক্স আছে, কি কোনো কাস্টমার যদি ইনস্টাগ্রামে হোক আর ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামে দুটাই কানেক্ট করে দিতে হবে। যে মেসেজ গুলা দেবে এখানে চলে আসবে, নোটিফিকেশন দিবে। পোস্ট আছে, স্টোরি আছে, এখান থেকে আপনি স্টোরি দিতে পারবেন। এখানে শিডিউল পোস্ট করতে পারবেন এই ক্যালেন্ডারে। এখান থেকে অ্যাড দিতে পারবেন, পেইড অ্যাড যেগুলা। ইনসেটস, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত ভিজিটর আসতেছে, কি দেখি বিস্তারিত। এখানে কাজ থাকবে এটুকুই ফ্রিতে, আর আপনার পেইডে গেলে মোর টুলসে যাইতে হবে। সেটার বিষয় পরে, আমরা যখন পরে পেইডে করব তখন এটা দেখাবো, হয়তোবা আজকেও দেখাতে পারি। যাই হোক, এখানে ক্রিয়েট পোস্ট আসলে এখানে আমার টেক্সট গুলো লিখতে হবে, ক্যাপশন গুলা, ইমোজি সহ হ্যাশট্যাগ ওইগুলো দিয়ে ফটো, এখানে লোকেশন দিতে চালাই এই যে। আর যদি চান যে আমি ফেসবুকে শুধুমাত্র দিব, তাহলে এই মার্ক উঠাই দিলে আপনার হয়ে যাবে। দুটো একসাথে দিতে পারবেন। দেওয়ার পরে এখানে পাবলিশ আছে, গেট এই যে মেসেজ আছে, যে পেজে অনেক সময় দেখবেন মেসেজ, সেন্ড মেসেজ, ওইটা অন করে দিলে ওইটা চাপে লিঙ্ক রিভিউ বিস্তারিত, এখানে আমরা যা যা করি এখানে দেখতে পারবো, এটাই সাইডে। ঠিক আছে, আমরা যদি যাই,
যদি এটাই দিয়ে আগে এসওটা করে নেবেন। এখানে একটা প্রিভিউ মোড আছে, হ্যাঁ, এই যে মনে করেন এটা আমার ক্যাপশন, এটা আমার ইমেজ। এখন এই যে এটার কাজ কি, এটা তো নিচ্ছে না এখান থেকে, এটা নিচ্ছে না, দেখো এগুলো দেখবেন। হ্যাঁ, কিভাবে কি, আমি এটা কেটে দিলাম। আর এখান থেকে এই যে স্টোরি আছে, প্রমোট আছে, এখানে আপনার যত এই যে ইনসার্টস, এই যে অপশনটা, এই অপশনটা এখানে দেখাবে। ফেসবুক পেজে আমার রিচ হয়েছে সেপ্টেম্বর 11 থেকে অক্টোবর 8 তারিখ, মানে 28 দিনে রিচ হয়েছে আপনার 225 জন। ঠিক আছে, ডাউন আছে, তার আগের মাসে আমার খুব ভালো ছিল, এই জন্য এখানে রেড সিগন্যাল দিছে। ইনস্টাগ্রামে রিচ হয়েছে এত। এভাবে অডিয়েন্স গুলো লাইফ টাইম বিস্তারিত সম্পূর্ণ সবই দেখাবে এইখানে। এখানে আর একটা যে, ও আপনি পোস্ট যাবেন, এসইও করার পর যখন পোস্ট হয়ে যাবে তখন এখানে এসে যদি ক্লায়েন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে পোস্ট স্টোরিতে যাবে, যার পরে আর এই যে ক্যাপশন গুলো এখান থেকে এডিট করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন মার্ক করে করে। নিজে আগে একটা করবেন, একটা ফেসবুক পেজ একটা ইনস্টাগ্রাম করে দুটো লিঙ্ক আপ করে দিলে আপনি নিজে দেখতে পারবেন। ওগুলো ট্রাই করবেন, যত করবেন এর ভিতরে রিসার্চ যত করবেন তত বুঝতে পারবেন, তত অনেক কিছুই শিখতেও পারবেন। আমি জাস্ট কোনো মতে দেখা যাচ্ছে দেখাই দিতেছি, ঠিক আছে, আপনারা এগুলো না করলে বুঝবেন না। আমার এই যে ইমেজটা, ফেসবুকের ইমেজ গুলো এখান থেকে শো করবে, ইনস্টাগ্রামের গুলো করবে না। তো আমি যদি আমার একটা ইমেজে যাই, ফেসবুকে যে ফটো, এখান থেকে একটা ফটো গেলাম, ফটোয় গেলে দেখেন এখানে এই যে তিনটা এই যে পয়েন্ট আছে, কি বলে জানি না, এখানে ক্লিক করার পরে আমার হ্যাঁ, 3 ডট, চেঞ্জ অল্টার টেক্সট, এই 3 ডটে গিয়ে চেঞ্জ অল্টার টেক্সট, এইখানে আপনি কিওয়ার্ড গুলো দিতে পারেন, হ্যাশট্যাগ দিতে পারেন, নাও পারেন। আমি সাধারণত এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিই। ঠিক আছে, এটা কি হবে, এটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। আমি ইমেজ গুলো এসইও ফ্রেন্ডলি করলাম, আমার এই যে পোস্টটা আছে এই পোস্টটার এখানে অল্টার টেক্সটটাও দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দেখে নিবেন। এটার এই বিজনেস সুইচের অনেক কাজ, ঠিক আছে, এগুলো আপনি না করলে না, মানে ট্রাই না করলে বুঝবেন না। এখানে যদি আমরা মোড সেটিং এ যাই, মোড সেটিং এ এখানে দেখেন অ্যাড যে রিপোর্ট গুলো আছে সম্পূর্ণ এখানে, অডিয়েন্স বিলিং, ঠিক আছে, ইভেন্ট ম্যানেজার, ইনস্টা ফর্ম টম আবার যাবার সব আছে এখানে। এখান থেকে পেজও সেটিং করতে পারবেন, অ্যাডও দিতে পারবেন, অ্যাডমিন গুলো চেঞ্জ করতে পারবেন। তো সাধারণত আমরা যেভাবে যে করি, যে একটা লোককে আমরা যদি হায়ার করি, যে বাংলাদেশের যে যারা যে বুস্ট বুস্ট করে, ওদের কি করি আমরা, পেজে যাওয়ার পরে এখানে পেজ রুলস আছে, ঠিক আছে, আমরা যে আমাদের পেজটাতে যাই, পেজে লাইক কমেন্ট লাইক কিভাবে বাড়াবো? পেজে লাইক বাড়াইতে গেলে আপনার কি করতে হবে, গ্রুপে শেয়ার করবেন ওইভাবে যদি বাড়ে, আর ওই যে ইনভাইট করে, এই ছাড়া তো উপায় নাই। আর ওই পেড মার্কেটিং করতে অ্যাড দিলে ওইভাবে ওরা কি করতে পারে। পেড মার্কেটিং ক্ষেত্রে যদি স্পেন্ড হয় মানি, ওটা ওটা তো আমি বলি, এটা আমার কথা বললাম যে আমাকে ক্লায়েন্ট $100 দিলে ওর পিছনে আমি 20 ডলার কিংবা $25 খরচ করি। ঠিক আছে, কিন্তু এই খরচের টাকা তো ও আমাকে দিচ্ছে না, আমার নিজের থেকে ওকে মানে খুশি করার জন্য আমি এই কাজটা করতেছি। সো আপনি যদি এরকম বুস্ট মারেন, হ্যাঁ, বুস্ট কিংবা অ্যাড মারেন, ওই টাকাটা আপনার নিজেরই খরচ হবে। আর যদি সে ক্লায়েন্টের যদি পেইড মার্কেটিং লাগে, সেক্ষেত্রে ওই টাকাটা ক্লায়েন্টই দেবে, আপনার দেওয়া লাগবে না। ফ্রিতে করা যাবে না ভাইয়া? ফ্রিতে করতে গেলে গ্রুপে শেয়ার করা লাগবে। আচ্ছা। আমি মূলত একটা কথা বলি, বিষয় আছে কোনো কাজই ছোট না, হ্যাঁ। আর এই ফেসবুকের বিষয় আমি বলি, এই ফেসবুকে ফাইবারে যে ছোটগুলো আছে, যেমন আমরা দেখাই যে $5 যে আছে, প্যাকেজ গুলো আছে, নেট স্লো।
হ্যাঁ, আমার নেটটা একটু স্লো আজকে, কোনো সমস্যা করতে যায় না। চার্জ অপশন গুলো ভাই কেটে দেন না, কতগুলো কেটে দিলে মনে হয়। কেমন ভাইয়ার আপনার অ্যাকাউন্ট মনে হয় এটা কোনটা? এটা হ্যাঁ এখানে হ্যাঁ, এটা দেখতেছি $20। এটা আমার অ্যাকাউন্ট। এখানে দেখেন ও কি দিছে একটা গিগে, আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস ইন ইউএসএ বাই প্রমোট। এই হলো $15 একটা গিগ। ওর এখানে কি কাজ করতেছে আমি ওকে বলি, এটা যেহেতু ফ্রি মার্কেটিং, ওর কাজ হলো ক্লায়েন্ট ওকে পেজ দিছে, পেজ দেওয়ার পরে ও পোস্ট করে ক্যাপশন লিখে, ক্যাপশন লিখে পোস্ট করার পরে ও করতেছে কি ইউএসএ, যেহেতু ও ইউএসএ এখানে উল্লেখ করে দিছে, ইউএসএ এর অনেকগুলো গ্রুপ আছে, দেখা যাচ্ছে সব মিলে গ্রুপে কোটি খানিকের উপরে আপনার পিপুল আছে। ওই পিপুলের কাছে যায়, ওই গ্রুপে গিয়ে, ওই তো ওই গ্রুপে অ্যাড আছে ওর ফেসবুকটা, ওই গ্রুপে যায় ওর যে ক্লায়েন্টের যে পেজ গুলো আছে শেয়ার করে ওইখানে দিচ্ছে, দেওয়ার পরে এই যে রিচ গুলো বাড়তেছে। যেমন আমি যে আপনাদের কোর্স করানোর জন্য আপনার গ্রুপে শেয়ার করছিলাম না, ওইখান থেকে দেখেন আমার এই রেজাল্টটা হয়েছে। রেজাল্টটা হয়েছে কি, আমার এখানে বেনিফিট আসছে কি, 3,000 প্রায় 3,500 লোকের কাছে আমার এই পোস্টটা পৌঁছাইছে, দেখছে। পোস্ট এঙ্গেজমেন্ট তাদের ভিতরে কি অনেকে ক্লিক করছে, কিংবা লাইক দিছে, কমেন্ট করছে 575। পেজে লাইক দিছে, ওইখান থেকে আমার পেজে লাইক আছে 75। ঠিক আছে, যেহেতু আমার 45। প্রোডাক্ট নাই গেলে, হ্যাঁ 45 আর কি। এভাবে গ্রুপের কাজগুলো, ফেসবুকে ফ্রি মার্কেটিং কাজগুলো মূলত স্যাঁচড়ামি কাজ। ঠিক আছে, এই এর হ্যাঁ, মেন এটা করলে আর্নিংটা আসবে আপনার, মানে পিপল রিস্ক করছে এগুলা, মানে আর্নিংটা আসতেছে। আর্নিংটা কিভাবে আসবে, এটা তোমার কোনো প্রোডাক্ট না। এটা তো আমাদের জন্য করছে। আমার এখানে টার্গেট কি ছিল, যে আমার কিছু লোক লাগবে, ওদেরকে আমি শিখাবো, শিখায় মানে করব, যাকে ওদের শিখাবো, সেই টার্গেটে আমি এখানে করছি, আমার এইগুলা এই বেনিফিটটা হয়েছে। ঠিক আছে, আর সেলের বিষয়, আপনাকে সেল কখনো মানে গ্যারান্টি দেখে বলতে পারবে না যে আপনার প্রোডাক্ট গুলো আমি সেল করে দেবো। হ্যাঁ, কারণ ওই প্রোডাক্ট গুলো কিন্তু সে কিনবে না, কিনবে অন্যজনে, তার কাছে আমার পৌঁছানো দরকার। তো ফ্রিতে পৌঁছতে গেলে এভাবে গ্রুপে শেয়ার করতে হবে, এছাড়া কোনো লাইন নেই। আর হলো বুস্ট মারতে হবে, নাহলে অ্যাড অ্যাড দিতে হবে। সো এই গ্রুপে কাজ, এরকম ট্রাফিক আসে গ্রুপে পোস্ট করলে? ট্রাফিকে যাচ্ছে না, আমি তো বাংলাদেশের থেকে এত পাইছি ট্রাফিক, এটা পাইছি না। না না, আপনার সেল করার সময়। সেল করার সময় আমি বলি, আপনার যদি ট্রেন্ডি প্রোডাক্ট গুলো হয়, প্রোডাক্ট গুলো যদি ভালো হয়, আপনি যদি ভালো যে গ্রুপ গুলো আছে, ওই রিলেটেড যে গ্রুপ গুলো আছে, সেখানে আপনি জি। দিলেন, রিচ হইলো, পোস্ট এঙ্গেজমেন্ট, অনেক সময় সেল হয়, অনেক সময় হয় না। গ্রুপে তো আপনি যদি 1 কোটি 5 কোটি লোকের কাছে আপনার প্রোডাক্টটা নিয়ে যান, তাদের ভালো লাগলে অবশ্যই তারা কিনবে। আর কেনার কারণ কি আমি বলি, বিশেষ করে আমরা বাংলাদেশে অ্যাড গুলো দেখি, দেখে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা, অনেক দামি প্রোডাক্টও আছে। আমরা চিন্তা করি যে এই প্রোডাক্ট কিনলে হয়তো বা ঠকবো, যে তারা যে যেমন আপনার মোবাইল ফোন অর্ডার দিলে ওই যে আলু নাকি সাবান দিয়ে দিছিল, একটা ভয় থাকে। তারা থেকে। হ্যাঁ, ওই একটা ভয় থাকে না, ওইভাবে। আর ওদের কাছে হইলো কি, ওরা কফি, 1 কাপ কফি মনে করেন $100, $50, $25 দেখায়। তো ওদের কাছে এই প্রোডাক্ট গুলো ভালো, মানে ভালো পছন্দ হলে ওরা কিনবে, সেটা ওরা ইউজ করুক আর না করুক। ঠিক আছে, আর এই ফেসবুকে যে এইগুলা মানে ফ্রিতে করতে গেলে আপনাকে স্যাচরাইং ভাবে গ্রুপে শেয়ার করতে হবে, এছাড়া তো আপনি মানুষের কাছে যাইতে পারবেন না। আর মূলত যে বিজনেসম্যানরা আছে ওরা কি করে, ক্লায়েন্টরা প্রথমে মার্কেটিং করার জন্য ফেসবুকে, যদি ফেসবুক মার্কেটিং এর চেষ্টা করে, তো প্রথমে দেখা যাচ্ছে ওরা 1,000 2,000 ডলার ইনভেস্ট করে, করে ওদের লাইক, পেজের লাইক বাড়ায়। পেজে আপনার যদি 1 কোটি লাইক আপনি কিনে নেন, যারা ইন্টারেস্ট আছে তারাই পেজেরটা লাইক মারবে, সবার কাছে পৌঁছবে পেজটা, যে যার পছন্দ হয়েছে সে লাইক দিবে। ওইখান থেকে ওরা ওই রিটার্গেটিং করে অ্যাডের মাধ্যমে ওদেরকে কাস্টমার বানায় নেয়, যাতে 5 কোটি লোক একটা পেজে থাকলে আমি একটা পোস্ট দিলে ওইখান থেকে মিনিমাম দেখা যাচ্ছে 1 কোটি লোক দেখতেছে, পছন্দ হলে ওইখান থেকে তারা বাই করে নেয়। তো ভিডিওর ক্ষেত্রে ভিউ হলে তখন? ভিডিওর ক্ষেত্রে ভিউ হলে পরে যে ফেসবুকে যে ভিডিও গুলো দেয়, জি জি, ওইগুলা তো এগুলো থেকে মানে ইনকাম করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ইনকাম করা যায়, ওগুলো তো অন্য সিস্টেম, অন্য ইসের। এই পেজে সেম ওর স্টোরি গুলো ক্রিয়েট করতে হয় স্টুডিও, ও ফাংশন গুলো আলাদা। ঠিক আছে, আর এই কাজটা হলো আলাদা। তবে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, প্রোডাক্টটা যদি ট্রেন্ডি প্রোডাক্ট হয়, মানুষের দরকার হয়, ওইগুলা সেল আসবে। এই গ্রুপে দেখা যাচ্ছে পোস্ট করে আপনি সেল আনতে পারবেন।
আর অ্যাডের বিষয় হচ্ছে কি, আপনার ওই যে বললাম না যে সেই যে আছে, এই যে যে এজেন্সি গুলো আছে, হ্যাঁ, এই যে যে এজেন্সি গুলা এমন ভাবে আপনার এই যত ফেসবুক অ্যাড ম্যানেজার আছে, গুগল অ্যাড ম্যানেজার, যত ধরনের অ্যাড আপনি চালাবেন, ওদের সব ট্র্যাকিং সিস্টেম গুলা এই ওয়েবসাইটে করে দেয়। ঠিক আছে, যে অর্থাৎ আমি কোন থ্রোতে গেলাম, এই ওয়েবসাইটটা কোন থ্রোতে আসলাম, সেটা ওরা ট্র্যাক করতে পারে। ঠিক আছে, এই ট্র্যাকিংটা মাস্ট করতে হয়। যে করে তাদেরকে ওই ডাটা ড্রাইভিং বলে। ঠিক আছে, ওরা আপনার গুগলে করে দেবে, পিন্টারেস্টে করে দেবে, সম্পূর্ণ ওরা করে দিবে। ইভেন ওরা যে প্রোডাক্ট, আপনি একটা সাইট থেকে দুটা প্রোডাক্ট কিনলেন, দুইটার ভ্যালু কেমন সেগুলো ট্র্যাক করে। ঠিক আছে, একটা প্রোডাক্টের দাম 150 টাকা আর একটার দাম আপনার 200 টাকা, এই দুটা মিলে ওরা কাউন্ট করে ওই ট্র্যাক গুলো করে। দেখবেন আপনি যে অ্যাডটা ফেসবুকে যে অ্যাড আসে, আপনি একবার যদি তো লাইক মারেন, হ্যাঁ, লাইক দেওয়ার পরে দেখুন ওই পোস্টটাই, ওই পেজটাই আপনার সামনে বারবার ঘোরাফেরা করবে। সো এই সোশ্যাল মিডিয়া বলেন, গুগল বলেন, এরা সবাই আমাদেরকে ফলো করে। আমাদের কুকিজ যে এই যে যে ইউআরএল গুলো আছে, কুকিজ গুলো আছে, এই সম্পূর্ণই আমাদের এই ট্র্যাক করা আছে। ঠিক আছে, ওরা মানে আমরা এক কথায় ওদের কাছে বন্দি। ওরা আমাদের ট্র্যাক করে কোনো না কোনো ভাবে ওদের অ্যাড গুলো আমাদের ফেসবুক ওয়ালে শো করতেছে। এইখানে রিচ, এই পিপুল রিচ, রিচটা হলো, রিচটা হলো মনে করেন যে 5টা লোকের কাছে আমার পোস্টটা শো করলো, 5 জন, তাহলে রিচ হয়েছে 5 জন। হ্যাঁ, এখানে ইমপ্রেশন আছে একটা নাম, ইমপ্রেশন হইলো এই 5 জন লোকের কাছে আমার কয়বার দেখালো, আমার পোস্টটা 5 জন লোকের কাছে কয়বার দেখালো, ওইটা হলো ইমপ্রেশন। ফ্রিতে আপনি যদি পোস্ট করে শুধু, আমি যদি শুধুমাত্র এই পেজে পোস্ট করে কাজ না করি, গ্রুপে শেয়ার না করি, ফেসবুক কোনো না কোনো ব্যক্তির কাছে আমার এই পোস্টটা শো করাবে, সেটা ফ্রিতে। আর ফেসবুক বলেন, যত সোশ্যাল সাইট আছে, যতই পেইড মার্কেটিং আছে, সবাই চাই ওদের করতে, মানে ওদেরকে টাকা দাও, ওরা পেইড মার্কেটিং করবে, না হলে এগুলো গ্রো করে না বেশি একটা। তো ফেসবুকের কাজে এটুকুই, আপনি পেজটা তৈরি করেন, কিংবা ক্লায়েন্ট দিল, ক্যাপশন লিখে ইমেজ গুলা এসইও করে, অনেকে দেখবেন ইমেজ গুলো এসইও করে না। ঠিক আছে, ওইগুলো করে আপনি পোস্ট দিবেন, দেওয়ার পরে রিলেটেড যে গ্রুপ আছে গ্রুপে শেয়ার করতে হবে, এইটুকুই। এই কাজগুলো সাধারণত করে দেখবেন বাংলাদেশের আপনার আউটসোর্সিং ইনস্টিটিউট আছে না, এই যে কি জামাল স্যারের, যেমন স্যার হ্যাঁ, জামাল স্যারের, জি ভাইয়া। স্টুডেন্টরা কিন্তু এই এই কাজগুলো করে ফেসবুকে। ঠিক আছে, এই যে শেয়ার গুলা। আপনার এখানে ফ্রিতে ক্লাস দেয় তো, হ্যাঁ, এগুলা দিছিল, ওইগুলাতে আছে। হ্যাঁ, ফ্রি। আমি ওনার ভিডিও দেখছি। বিষয় হচ্ছে কি, উনি কিছু, আমি ওনার কথা বলি, ও আসলে বলা ঠিক না, উনি মানে কিছু কাজ পারে, এটা আমি দেখছি যে উনি কাজ জানে, কিন্তু ওনার মেন সমস্যা হচ্ছে কি, উনি কোর্স ফি অনেক টাকা নেয়, এক। আর দ্বিতীয়ত, যে টাকা দিয়ে একটা ফ্রিল্যান্সার, নতুন ফ্রিল্যান্সার শিখবে, হ্যাঁ, অত টাকা তার খরচ হয় না। সে যদি ওই টাকাটা অন্য কাজেও কাজে লাগায়, আপনার ডেভেলপমেন্ট বলেন, গ্রাফিক্সে বলেন, ওর থেকে ভালো শিখতে পারে। ঠিক আছে, আর উনি অ্যাডভান্স লেভেলের ওইভাবে কোনো কিছুতে শিখায় না। আরেকটা জিনিস বুঝলাম না ভাইয়া, উনি প্রতি মাসে 3টা পেজ কিভাবে রানিং করে এটা বুঝলাম না। এটার বিষয় বলি না, জানি না ভাই, কিন্তু ও যে কাজগুলো শিখায়, হ্যাঁ, ওই কাজগুলা ওই $5-10 দেখা যাচ্ছে, অনেক সময় $50 বেড়ে যেতে পারে। এইটুক ক্যাপাসিটি তার আছে, ও শিখাইছে স্টুডেন্টদের, এগুলা ওদের ইউটিউবে দেখছিলাম। দেখি, হ্যাঁ। কিন্তু আপনার যে হায়ার যে মার্কেটটা একদম, আমি যে আপনাকে পেজে দেখাইছি যেগুলা, এইগুলাই কাজ। হুম, এর ব্যতিরিক্ত কিন্তু আরো কাজ আছে। জি। হ্যাঁ, এটা ব্যতিরিক্ত আরো কাজ আছে, অ্যাডভান্স লেভেলের কাজও আছে। তো সেইগুলো যদি আপনি না জানেন, সেগুলো না জানলে আপনি দামি যে কাজগুলো আছে, যারা লং টাইম কাজ করাবে, টিম ওয়ার্ক হিসেবে কাজ করাবে, ওই কাজগুলো আপনি হাতছাড়া যাবে আপনার, ওই কাজগুলো পারবেন না। তো এই ফেসবুক মার্কেটিং তো আর কোনো কনফিউশন নাই এটুকে, ফেসবুক, হ্যাঁ ভাইয়া বুঝছি এটাই। বুঝতে পারছেন? আচ্ছা, অনেকে তো আপনাদের মানে কথা শুনে তো মনে হয় যে আপনারা অনেকেই দেখা যাচ্ছে এই বিষয়ে জানেন, এই বিষয়ে নলেজ আছে, তো মানে তারা ক্লাস করতেছেন। আমি ভাই
আমি ভাইয়া ক্রিয়েটিভ পার্টি থেকে ক্লাস চলতেছে আমার, হ্যাঁ, এই জন্য একটু একটু জানি আর কি। একটু একটু বলতে কি, আপনি কোথা থেকে শিখছেন ভাই এগুলো? এই যে ফেসবুকে এইগুলা মানে কাজগুলা জি ভাইয়া। কাজগুলা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শিখছিলাম। হ্যাঁ, ওর মানে আমি যখন এসও কাজ করতাম, ও দেখতাম যে ও সোশ্যাল মিডিয়ার কাজ করতো, সোশ্যাল মিডিয়া করতো, এসইও করতো। তো আমি এসইও করলে ও যখন মানে তখন কম লোক, খুব কম লোক আপনার সোশ্যাল মিডিয়ার কাজ করতো। ঠিক আছে, তখন ওর এই দেখে যে কাজ কাম আসে, ভালোই আসে, ওইভাবে শিখা আস্তে আস্তে ট্রাই করে রিসার্চ করে করে করে। আর অনেক সময় ইউটিউবেরও হেল্প নিই, ইউটিউব গুগল এর থেকেও হেল্প নিতে হয়। ঠিক আছে। আর একজন একজন সাপোর্ট, আপনাকে যে একজন সাপোর্ট দেবো এরকম একটা পার্সন থাকা লাগবে আপনার। হ্যাঁ ভাইয়া, এরকম একটা থাকা লাগে, না ঠিক হলে আছে, হয় না পার্সন, ভাইয়া। আমি আপনাকে বলি, আমার নিজের কথা আসলে বলতে হয় না, পার্সন আমিও দেখা যাচ্ছে অনেক কাজ জানি, ঠিক আছে, তারপরেও আমি একজনের কোর্সটা করেছি। হ্যাঁ, শুধুমাত্র করেছি কেন, যাতে ও আমাকে সাপোর্ট দিতে পারে, আমি কোনো একটা বিষয়ে থেকে গেলে আমি যাতে ওনার কাছে শুনতে পারি, উনি যাতে আমাকে একটা আইডিয়া দিতে পারে। ঠিক আছে, শেখার শেষ নাই, আমি যেটুকু দেখাইছি এখানে শেষ না, আরো অনেক কিছু আছে। যত ট্রাই করবেন তত শিখতে পারবেন, ট্রাই না করলে কখনোই শিখতে পারবেন না। হ্যাঁ, তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে মোস্ট পাওয়ারফুল আমি যেটা মনে করি সেটা হলো, একটা হলো ইনস্টাগ্রাম, আর দ্বিতীয়টা হলো আপনার পেন্টারেস্ট। এই দুইটার পরে কোনো সাইড হয় না ফ্রিতে। পিন্টারেস্টে তো আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেয়, ডিসেবল করে দেবে কিসে? পিন্টারেস্টে। আমি পেন্টারেস্ট 3টা অ্যাকাউন্ট খুলে মার্কেটিং করছি, প্রথমে একটা একটা করে করছি, 3টা অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছি আমার। ডিজেবল, তাহলে ভাইয়া আপনি বিশেষ কোন ক্ষেত্রে ফেক আইডির ক্ষেত্রে এগুলো হয় ভাইয়া। ফেক আইডি বলতে পেন্টারেস্টে কিভাবে ফেক আইডি করবেন? আমি জাপানের জাপানের আপনার অ্যাড কম্বো থেকে অফার নিয়ে জাপানের পেজ আইডি সাজাচ্ছিলাম আর কি। ও, এই সিপিএ করতে গেছিলেন? হ্যাঁ, সিপিএ মার্কেটিং করতেছিলাম। ওইটা কোনো রুলস ব্রেক করছেন এই জন্য, ওদের রুলস, এই যে ফেসবুকেরও নিজস্ব একটা রুলস আছে, আপনি যে টাকা হইলে আপনি একটা অ্যাড মারতে পারবেন সেটা কিন্তু না। ঠিক আছে, ওদের যে রুলস আছে ওই রুলস অনুযায়ী আপনাকে অ্যাড দিতে হবে। হ্যাঁ, আপনি অনেক কিছু, ওই যে ব্লক হয়েছে, টুইটার ব্লক হয়, এই পিন্টারেস্ট গুলো ব্লক হয়। ভাইয়া ফ্রিতে অ্যাড দেওয়া যায় না? হ্যাঁ, ফ্রিতে অ্যাড দেওয়া যায় না ফ্রিতে ফ্রিতে। ফ্রিতে অ্যাড গুলো তো এই যে এটাই যে আমরা পোস্ট করলাম, পোস্ট গুলো গ্রুপে শেয়ার করলাম, ওইটাই ফ্রিতে অ্যাড। অ্যাড মানে মানে মনে করেন ভিডিও একটা চলতেছে, অ্যাড আসছে যে এরকম এগুলা। ওই যে ওইগুলো তো আপনার পেইডই দেয়। বুঝলেন না? ওই যে ভিডিওগুলো, ফেসবুকে ভিডিও দেখে নিচে যে অ্যাড গুলো আসে, মাঝখান দিয়ে যে ভিডিও অ্যাড গুলো হয়, ওগুলো আপনার পেইড মার্কেটিং, ওইগুলা ওইভাবে আসবে। এরপরে আপনার মেন হলো আপনার ওয়েবসাইটটা করার পরে ট্রাফিকটা কোথা থেকে আনবেন, সেটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। কোথা থেকে আনবেন, এখন আমরা সাধারণত করি কি, আমাদের ট্রাফিক ক্লায়েন্টরা যারা ভালো বোঝে, দেখা যাচ্ছে আর বাইরের লোকজন আসলে ওদের কি, ওদের টাকা পয়সার অভাব নাই, প্লাস ওদের আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা ভালো। ঠিক আছে, ওরা অনেক ডিপলি, আমরা যেটা জানি না তা আমাদের থেকে ওরা 100 গুণ বেশি জানে। ঠিক আছে, তো ওরা এই গুগল থেকে নিলে আপনাকে এসইও এর মাধ্যমে গুগলে যাইতে হবে। আর ট্রাফিক আনতে হলে আর এই সোশ্যাল মিডিয়া, এটা ফ্রিতে করতে পারেন, পেইডে করতে পারেন, সবখানেই পেইড আছে। যত পেইড হবে তত দেখা যাচ্ছে গর্জিয়াস হবে। আর এসএমএম এর ভিতরে তো ওই ফেসবুক টুইটার সবগুলো আছে, এখান থেকে নিতে পারেন, বিভিন্ন অ্যাড আছে, যেমন ইউটিউবও আছে। ইউটিউব আছে, ওই পোস্ট নেটিভ যে অ্যাড গুলো আছে ওইগুলো হ্যাঁ, ইউজ করতে পারেন। ফেসবুক মার্কেটিং নিয়ে যদি ফাইবারে কাজ শুরু করে, কাজ পাওয়ার পসিবিলিটি বা কম্পিটিশন কেমন ওখানে? কম্পিটিশন তো বলতে যে এখানে দেখালাম ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলাম, 8,000 লোকজন আমি আছে। একটু লেটে জয়েন হয়েছিলাম আর কি, আমার জাস্ট আমি আজকে একটু কাজ ছিলাম অন্য জায়গায়। তা আপনার হলো কি, যদি আপনার ওই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন আর কি, হ্যাঁ, যদি ওরকম হয় এইসব কাজ, বা আপনার ইয়া করে দেওয়া, পোস্ট করে দেওয়া, এগুলোর কাজ কেমন, বা বিজনেস পেজ ক্রিয়েশনের কাজ কেমন? বিজনেস পেজ, আপনার বিজনেস পেজ বলতে যে বিজনেস পেজের ভিতরে যে অ্যাড পেজটা থাকে ওইটা আমি বলি, এখানে বিজনেস পেজ একটা দুইটা, আপনি দুইটাকে এবার, এই যে আমরা সিম্পল যে পেজটা করি, হ্যাঁ, ওইটাই আমাদের বিজনেস পেজ। আবার যে অ্যাড গুলা যে এখান থেকে দেবো ওইটাই আপনাদের বিজনেস ম্যানেজার কিংবা বিজনেস পেজ। বিজনেস ম্যানেজারের ভিতরে একটা বিজনেস অ্যাড ম্যানেজার থাকে। একটা অ্যাড ম্যানেজারের ভিতরে আপনার পেজ থাকবে, ওইখানে তারপরে এই পিকজেল থাকবে।
যাবতীয় ডাটাগুলো সব এটার মধ্যে থাকবে, মানে একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে ধারাবাহিকভাবে যাইতে হবে। আমি করছি কি, আমি কিন্তু ডাইরেক্ট এখান থেকে একটা পেজ তৈরি করে আপনাকে দেখাইছি। ঠিক আছে, আসলে এটা শিখতে গেলে অনেক টাইম লাগে। তো প্রথমে আপনার একটা বিজনেস পেজ তৈরি করতে হবে। তৈরি করলেন, করার পর ওই বিজনেস পেজের আন্ডারে একটা করলেন, অ্যাড ম্যানেজার করলেন ওই, তখন আপনি পেজ বাইরে থেকেও করতে পারবেন। একটা ধারাবাহিক ভাবে যাইতে হবে, যে প্রথমে বিজনেস পেজ, অ্যাড ম্যানেজার, তারপরে শুধুমাত্র পেজ আমার, ওই পেজ পরে পিক্সেল গুলা ওইগুলা। অনেকে আছে আপনার কি একদম প্রপার একটা বিজনেস পেজ, ওই যে কল টু অ্যাকশন বাটন টাটন সহ একদম একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়ার কাজও করে, হ্যাঁ ওইগুলো করে, তো এই যে $5 এখান থেকে $10 করছি এমন। তো। আপনার তো দেখালাম এই যে $10 সে করে দিচ্ছে, এখানে $15 যে এই যে গিগটা দেখালাম এ তো ওই কাজই করে দিচ্ছে। আপনি পেজ, আপনার পেজ ওকে দিলে ও আপনার পেজ গুলা গ্রুপে শেয়ার করবে, এখানে লিখে দিছে অ্যাওয়ারনেসটা বাড়বে, গ্রুপে শেয়ার করবে, আর পোস্ট গুলা ক্রিয়েট করে পেজে অ্যাক্টিভনেসটা থাকবে আর কি। যারা ফেসবুক অ্যাড এর কাজ করে ওরা কি আপনার এই যে শুধু ফ্রি মার্কেটিং ই করে? ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে ওটা হলো পেইড মার্কেটিং এর ক্ষেত্রে। পেড মার্কেটিং। এইটাও এই যে আচ্ছা। ফেসবুকও একটা বিশাল বড় একটা সমুদ্র। এই ফেসবুক মানে ফেসবুকের মার্কেটিংটা এটাও বিশাল এক সমুদ্র। ঠিক আছে, ফ্রি মার্কেটিং করতে পেইডে, ফ্রিতে একরকম, পেইডে আর এক রকম। বুঝতে পারছি। বুঝতে পারবেন আপনি আরো বেশি যখন এই ফেসবুক অ্যাড, এখানে যদি আমরা ফেসবুক অ্যাড লিখে, লিড জেনারেশন ব্যাপারটা কি ভাইয়া? লিড জেনারেশন বলতে আপনার পেজের মাধ্যমে লিড জেনারেশন, লিড, আপনি একটা, আমার একটা কাছে একটা সিপিএ অফার আসলো, অফার এসে আমি যদি এটা হুম। পূরণ করি ওইটাই লিড জেনারেশন। লিড জেনারেশন ভিতরে ওইটাও একটা সমুদ্র। ঠিক আছে, আপনি একটা একজনের থেকে একটা ইমেল কালেকশন করলেন, ওইটা একটা লিড জেনারেশন, লিড কালেক্ট করলেন। ঠিক আছে, আবার পেজের, ফেসবুকে পেজে অ্যাড এর মাধ্যমে রিয়েল এস্টেট বিজনেস করতে গেলে এই লিড জেনারেশনটা করা লাগে। ওই যে একজনের দেখা আছে লিড জেনারেশন ওর ফেসবুক মার্কেটিং এ। ক্লায়েন্ট যদি বলে একটা রিয়েল এস্টেটের বিজনেস করে, ওই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, বললো যে আমাকে অ্যাড দিয়ে দাও, অ্যাড মেরে দেবা, তুমি আমার লিড কালেক্ট করবা, সেই ক্ষেত্রে আপনার লিড জেনারেশন অ্যাড করা লাগবে। লিড জেনারেশন তবে আমাদের শিখাবেন না? লিড জেনারেশন বলতে, লিড জেনারেশন তো ওইভাবে শেখাবো না। আমি যে পেজ করছি, যদি আমি এই পেইড অ্যাড গুলো করি, হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইখানে আর আপনার এখানে কি আপনার, আমি বলি আপনাকে, সেটা হলো আমরা যদি অ্যাড মানে বুস্ট করি, বুস্ট করার পরে কি মানুষ এটার মাধ্যমে কি কোনো ইনফরমেশন আমরা পাবো মানুষের থেকে? বুস্ট, আমি আচ্ছা আপনাকে বুঝাই দিই দাঁড়ান। বুস্ট, এই দেখেন এখানে আমার একটু আছে, আমার ম্যানেজারটা এই লক হয়ে আছে, এই জন্য এই বুস্ট, এখান থেকে বুস্ট মারতে পারবেন। আবার ভিতরে অ্যাড ম্যানেজার আছে, ওইখান থেকে বুস্ট মারতে পারবেন। ঠিক আছে, হুম। এখান থেকে বুস্ট অর্থাৎ অ্যাড দিয়ে আপনি টাকা খরচ করে আপনি যেটা চাবেন সেটাই হবে, কম আর বেশি। আপনি চাইলেন যে আমি লিড কালেক্ট করবো 100টা, হ্যাঁ অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার পরে আপনার 100টা লিড হয়নি, দেখা যাচ্ছে 50টা হয়েছে। এখানে কি আপনি এই যে এই পেজটার কি আপনি ইয়া করেন, দেখাশোনা করেন? হ্যাঁ এই পেজটা আমি দেখাশোনা করি। এই পেজটা একটা সিঙ্গাপুরের একটা পেজ। হ্যাঁ ওর কাজ হলো গ্রাফিক্স ডিজাইনার, ওর টিমে আমার নিচে। আমার কাজ হলো ওই আমাকে সবকিছু দিয়ে দেয়, ইমেজ গুলা এই যে সব বুঝতে ওর পারছি। এডিট করা ইমেজ গুলা, এই ক্যাপশন গুলো দিয়ে দেয়, আমার জাস্ট ও দেওয়ার পরে আমি এগুলো পেস্ট করি, এসে ফ্রেন্ডলি ইমেজ গুলো এসে করে আমি এগুলো পোস্ট করি। পার মান্থ $6 দেয় আপনাকে? এটা কত, এটা $80 মতো দেয়। ঠিক আছে, আর কাজ একটা কথা কি, আপনি কাজ কখনো মানে ছোট না। ঠিক আছে, আপনার যত আপনি ইচ্ছা আপনার ক্লায়েন্টের থেকে যেমন নিয়ে পারে, যার সাথে যেমন কমিউনিকেশন করে হয়ে পারে। তবে একটা কথা কি, $5 আর $500 মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, $5 কি, $5 আমি যে কাজটা করে দেবো, হ্যাঁ $5 আমি যে কাজটা করে দেবো, $500 কিন্তু আমি সেই কাজটা করে দেবো না। ক্লিয়ার? আমি যদি এই অ্যাড এর ক্ষেত্রেই বলি, দেখেন এখানে ফেসবুক অ্যাড লিখে সার্চ করেছি, এদের এই যে লোক প্রথম যেটা আইছে ফাইবার ভেরিফাইড, এর প্রথম প্যাকেজই আছে এই যে আপ টু এই 5K পার মান্থ। হ্যাঁ 5 দিন কাজ করে দেবে, ওর $1600 দিতে হবে। প্রো এটা? হ্যাঁ, প্রো আইডি না এটা? হ্যাঁ প্রো হোক যাই হোক, নিউ হোক, সেলার অন হোক, যাই হোক, ওর 5 দিন কাজ করে দিলে ওর প্যাকেজ আছে, 5 দিন কাজ করে দেবে। ঠিক আছে, ও $1600। আচ্ছা এবার অন্যদিকে যদি আমি যাই, ও 2 দিনের, এই যে 2 দিন ডেলিভারি দিয়ে দেবে $25।
ও নিশ্চয়ই দেখা যাচ্ছে একটা অ্যাড মারলো, নাহলে 10টা অ্যাড মেরে দিল, $25। আর এ কি করছে, এও দেখছে 10টা অ্যাড ক্রিয়েট করে দিল, ক্রিয়েট করার পরে ও $1600 নিচ্ছে। তাহলে কি আপনার মনে হয় এই কাজটা এই কাজটা সেম? এই অ্যাড ক্রিয়েট বলতে কি শুধু আমি ওই যে পোস্ট গুলা না না, না না, পেইড গুলা, পেইড অ্যাড। পেইড অ্যাড এর জন্য তাহলে টাকা কে দিবে? ওটার জন্য টাকা যে $25 পেইড অ্যাড যদি 5টা হ্যাঁ, অ্যাড করতে হয় তাহলে অনেক। আমি বলি, এই ক্লায়েন্ট আপনাকে সার্ভিস ফি। সবকিছু দিয়ে দিবে। ইমেজ হ্যাঁ, দিবেন, ইমেজ দিতে পারে, অনেক সময় দেয় না ইমেজ গুলা, সবকিছু অ্যাড ম্যানেজার দিয়ে দিবে। ওর টাকা ও বলবে যে আমার মান্থলি $1000 ইনভেস্ট করবা। ও আচ্ছা আচ্ছা, এই আর এই আমরা শুধু ওর ইমেজ সহ শুধু পোস্ট গুলা করবো আর এগুলো, এটাই তো? আর না না না, এটা হবে কেন? ক্যাম্পিং করতে। তাহলে আমাদের ক্যাম্পেইন তৈরি করতে হবে, অ্যাডভার্টাইজিং করার জন্য ক্যাম্পেইন তৈরি করতে হবে। আপনার এই তৈরি করার জন্য $25 দেবে। যত টাকা খরচ হবে, বাদ বাকি যত টাকা খরচ হবে সেটা এটা ও। সার্ভিস না, হ্যাঁ এটা সার্ভিস, এটা তো সার্ভিস ফি, আমরা হ্যাঁ কাজ হ্যাঁ, করে দিব যে এটা এটা সার্ভিস ফি। আমাদের $25 দেবে, আমরা ওরা কাজ করে দিব, অ্যাডের কাজ কাজ। করে দিব। হ্যাঁ। ঠিক আছে, তো আপনার কি মনে হয় এই যে $25 আর এই পাশে $16, দুটো কাজ কি সমান? না ভাইয়া, না না, একটা কথা আছে। সমান না, তাহলে এখানে কাজেরও একটা ভ্যালু আছে, বুঝতে পারছেন? সো কাজগুলো এখন যত কম কাজ আপনার যত ইজি হবে, তত টাকা কম নেবেন। ঠিক আছে, তাই বলে দেখা যাচ্ছে এই যে আপনি এই এই কাজটাই শিখলেন, শেখার পরে এই $1600 কাজ আপনি অফার করছেন ক্লায়েন্টের $100, তাইলে তো হবে না। এগুলো দেখে নেবেন আর আইডিয়া পাবেন, কম্পিটিটর যারা আছে তাদের থেকে আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, অনেকেই দেখবেন এখানে বিগে $25 দিচ্ছে, 95 পর্যন্ত দিচ্ছে। আর অ্যাড মার্কেটিং শিখতে গেলে অনেক কিছু শেখা লাগে। পেইড অ্যাড, ফেসবুক অ্যাড মার্কেটিং শিখতে গেলে আপনাকে অ্যানালিটিক এক্সপার্ট হইতে হবে। আর এই ট্র্যাকিং এর বিষয়টা ফোকাস রাখতে হবে, ট্র্যাকিং কিভাবে করতে হয়, কিভাবে অ্যাড দিতে হয়, অপটিমাইজ কিভাবে করতে হয়, যে ট্রাফিক গুলো আমি আসবো, নিয়ে আসবো, ওইগুলো ভ্যালু কেমন কি, আমার কত টাকা খরচ হচ্ছে, কত টাকা বেনিফিট আসতেছে, এগুলো অনেক হিসাব নিকাশ আছে। ঠিক আছে, আপনি ইউটিউব দেখে যে কোনো একটা পেজের একটা ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন। হ্যাঁ, আমাদের ধারণা আর কি ইউটিউবে যে গুলা দেয় ওইগুলো আসলে ফলস, কিন্তু ওইগুলো ফলস না, ওরা আপনাকে 90% দেখাই দেবে। যে কোনো ইউটিউবার আপনাকে 90% ওরা কাজ দেখাই দিবে, যে কাজগুলো এভাবে করে। মানুষজন ওইভাবে কোনো না কোনো ভাবে করতে যায়, আটকে পেলে ওই দেন ওই লোকের কাছে যায়, ওদের গ্রুপে অ্যাড হয়, কোনো না কোনো ভাবে ওদের সাথে যুক্ত হয়ে যায়। তো ফেসবুকের বিষয়ে আর কোনো মানে ইয়ে আছে, এই যে ফ্রি মার্কেটিং এর যেটা, এটা তো আর কোনো কথা নাই মনে হয়। না না, ফ্রি মার্কেট দিবে। আপনি এই শুধু যে ফেসবুক ইটা মানে যেটুকু শিখছেন ওইটুকু কিন্তু গিগ তৈরি করে আপনি সার্ভিস বিক্রি করতে পারবেন। না আমরা কি এখন গিগ ক্রিয়েট করব? এটা সম্পূর্ণ এখন আপনাদের গিগ, ব্যক্তিগত ব্যাপার। না না ভাইয়া, গিগ ক্রিয়েটের একটা ব্যাপার আছে যেখানে আমরা ওই যে ভিতরে, আমি যতটুকু জানছি আর কি গিগ ক্রিয়েটের সময়, যে ভিতরে কয়েকটা 5টা কিওয়ার্ড দেওয়া লাগে, তারপরে হ্যাঁ, আপনার ছবিগুলোর তো যে অফ অফ পেজ একটা এসইও আছে না, ওই যে ওটা তো ইমেজ আমরা এসইও দেখাইছি। বলে না কি বলে? ইমেজ ওইটা এসইওটা তো আমাদের পেজের মাধ্যমে, আমরা যখন পেজ তৈরি করছি আজকে, ওইটার ভিতরে দেখাইছি হ্যাঁ হ্যাঁ, কিভাবে ইমেজ এসইও করতে আমি হয়। ছিলাম না প্রথম দিকে, তাহলে ক্লাসটা ও, ভিডিও দিয়ে দিলাম, তাহলে এগুলো দেখে নিবো। আচ্ছা আচ্ছা। তবে এই গিগ তৈরি করতে গেলে আমি বলি আপনাদের, গিগ আমাদের তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা ইমেজ তৈরি করতে হবে। হ্যাঁ, ইমেজটা কিভাবে তৈরি করতে হবে? সব থেকে ভালো হয় একটা ডিজাইনার যদি হায়ার করে আপনি ইমেজটা তৈরি করতে পারেন। ক্লায়েন্ট কিন্তু যখন সার্চ করবে বা ক্লায়েন্টের কাছে শো করবে, আপনার প্রথম টার্গেট কিন্তু এই যে ইমেজ গুলা, দ্বিতীয় টার্গেট আপনাদের এই যে টাইটেলটা, তারপরে তো ফিডব্যাক, এগুলো আছেই। কোনোটাই কমা না, ঠিক আছে, সবারই ভ্যালু আছে এখানে, ইমেজ বলেন, ফিডব্যাক বলেন, আর এই যে এখানে এই যে টাইটেলটা বলেন। ঠিক আছে, সো আমি চাবো আমি যার থেকে সার্ভিস নিব সেজন্য আমাকে ভালো সার্ভিস দেয়। সো এইগুলো ফেসবুক হিসেবে আপনি ফেসবুক মার্কেটিং এর এই যে শেয়ার গুলো এগুলো করতে পারেন। ঠিক আছে, আমরা যদি গিগ খুলতে চাই তাহলে কি ওই গিগ মানে গিগ ইমেজটা কি এসইও করবো কিভাবে? আপনাকে তো মনে হয় দেখাইনি, আমি দেখাই, যে কোনো একটা ইমেজ দিয়ে আপনাকে দেখাচ্ছি। এটা আমার ইমেজ, হ্যাঁ। ওই যে ইমেজটা এসও করবেন ওইটা অবশ্যই আপনার ইয়া হওয়া লাগবে, কি যেন বলে, ওই জেপিজি হওয়া লাগবে, জেপিজি। পিএনজি হলে হুম হবে হুম। না। আমাদের ইমেজটা, আমি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গেলাম।
হ্যাঁ, প্রপার্টিজে যাওয়ার পরে এখানে ডিটেলস লেখা আছে, ঠিক আছে। ডিটেলসে আপনার টাইটেল, এখানে সাবজেক্ট, এখানে রেটিং দিবেন। 2বার ক্লিক না করলে হয় না। আমি যদি আপনার এই সার্ভিসটাই দিই, এই যে ফেসবুক মার্কেটিং, এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা যদি আমি দিতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, এই সার্ভিসটা তাহলে আমরা কয়টা ছবি দিব একটা গিগ খুলতে গেলে? ছবি এখানে আপনি একটাও দিতে পারেন, আবার ইচ্ছা করলে 5টাও দিতে পারেন, আর যদি কোনো এক্সাম্পল থাকে সেভাবে এখানে দিতে পারেন। সেটা আচ্ছা সম্পূর্ণ আচ্ছা, আপনার রিসার্চ ব্যক্তিগত করে ব্যাপার। তাহলে হ্যাঁ, বুঝছি, রিসার্চ করে তবে করতে হবে এসইও করা তাহলে। লাগবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে টাইটেল আছে, সাবজেক্ট আছে। টাইটেল দিলেন আই উইল ডু ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কিংবা যাই হোক আপনার যে গিগের টাইটেল, সাবজেক্টটা দিয়ে দিলেন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিংবা ফেসবুকের কাজ হলে ফেসবুক মার্কেটিং। ট্যাগ গুলো যেমন কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ওই হ্যাশট্যাগ গুলা কমেন্টে কিছু লিখেও দিতে পারেন, নাও পারেন। অথরের জায়গায় কি করবেন? অথরের জায়গায় আপনার যে ইউজার নেমটা থাকবে ফাইবারে গিগের ক্ষেত্রে, অথরের জায়গায় আপনার যে ইউজার নেমটা থাকবে, ওই ইউজার নেমটা দিবেন। এখানে দিবেন। ইউজার নেম আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টের ফাইবার অ্যাকাউন্ট। অথরে এখানে দিবেন, ঠিক আছে। কপিরাইট এখানে দিতে পারেন, কপিরাইট বাই আপনার নাম, কিংবা আপনার ওই ফাইবারের যে ইউআরএলটা ধরে এখানে দিতে পারেন। তো একটা জিনিস কি, ফাইবার কি এক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বিভিন্ন কাজ করতে করে না? এগুলো অ্যাকাউন্ট ব্লক করে দেয় করলে না? মানে আপনি যদি ফাইবারে গ্রাফিক ডিজাইন, তারপর ওয়েব, আমি বলি, এই যে মার্কেটিং, এগুলো করাতে চান এক অ্যাকাউন্ট থেকে না? হ্যাঁ, ফাইবারে আমরা যখন একটা অ্যাকাউন্ট করব, অবশ্যই একটা নিশের পরে ডিপেন্ড করে করব। সেটা কেমন? আমরা যদি একটা নিশ সিলেক্ট করে, দেখা যাচ্ছে আমরা শিখতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অবশ্যই আমরা ডিজিটাল মার্কেটিং এর যত কাজ আছে সেগুলো আমরা অফার করতে পারবো। যদি চাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রোফাইল খুলে এখন চাচ্ছি যে আমি ডিজাইনের কাজ করব, আমি চাচ্ছি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব, ওই গিগ গুলাও সাধারণত আপনি দিতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে ওতে নিজেরই ক্ষতি, নিজের একটা ওই ইমপ্রেশন গুলা দেখা যাচ্ছে কম বেশি হচ্ছে। প্রথমে ঢোকার সময় তো অপশন চাই যে আপনি কি নিয়ে কাজ করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ডিজিটাল মার্কেটিং দেবেন। যদি সোশ্যাল মিডিয়ার এই অ্যাড গুলা এগুলা কাজ করতে চান, আপনার যেটা ইচ্ছা, ডিজাইনের কাজ করলে গ্রাফিক ডিজাইন দিবেন। তো এইখানে হ্যাশট্যাগ গুলো দিবেন। এটা তো বুঝছেন কিভাবে দিতে হবে, মানে এই ট্যাগ গুলা। ভিডিওটা দেখলে আবার বুঝে যাবে। ডিজাইন গুলো আপনি ফটোশপ দিয়ে করবেন, নাহলে ক্যানভা দিয়ে করবেন। আর আমি সাধারণত কি করি, আমি আমার ক্ষেত্রে দেখাই। এই যে ইনভার্টো তো সবাই চেনেন। জি জি। এই ইনভার্টর আমার প্রিমিয়াম কিনা আছে, ঠিক আছে। আমার ক্যানভাও আপনার এই প্রিমিয়াম, এইটাও দেখা যাচ্ছে অ্যাকাউন্ট গুলো প্রিমিয়াম, ঠিক আছে। ফ্রি ভার্সন, এটা কখনো ফ্রিতে ইউজ করা যায় না। ইনভার্টো গুলো ফ্রি পিক ইউজ করতে পারবেন। হুম। ইনভার্টার প্রিমিয়াম কত নেয়? এইটা হলো কি, আমার তো ডলার দেখে নেয় না, ওই যে বাংলাদেশের বিভিন্ন অ্যাড কত দেখেন ডলার না, পড়ে? বিভিন্ন পেজ থেকে ও 300 টাকায় পাওয়া যায়। 1 মাসের জন্য 300 টাকা নেয়, বুঝতে পারছি। ঠিক আছে। এইখানে আমি যদি কিছু দিয়ে, আমার কি যে নিশ হবে, ওই নিশ অনুযায়ী এখানে সার্চ করলে আমার আসবে, ঠিক আছে। আপনার যদি ওয়ার্কআউট হয়, যেমন আমি ওয়ার্কআউট দিই, ওয়ার্কআউট ইনস্টাগ্রাম পোস্ট, হ্যাঁ, আমাকে কিন্তু এইখানে যে পোস্ট গুলো আছে ওইগুলো আস্তে আস্তে দেখাচ্ছে, ঠিক আছে। এগুলা পিএসডি ফাইল, ফটোশপ দিয়ে ছাড়া এডিট করতে পারবেন না। এইগুলা দেখাচ্ছে যেটা পছন্দ হচ্ছে, হ্যাঁ, মিলে তাদের সাথে আমার কালার, যে আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের কালারের সাথে মিল রেখে, ঠিক আছে, ওই নিশের সাথে কি কালার গুলো যায়, ওই কালার গুলো মিল রেখে একটা প্যাকেজ ডাউনলোড করে এডিট করে প্রতিনিয়ত দেখা যাচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। কিন্তু এই করা যাবে না যে আজকে এই ফাইলটা নিয়ে এডিট করে দিয়ে দিলাম, আবার কালকে দেবো এটা, তাহলে কালারটা মিসিং হয়ে গেল। আপনি শেষ করে দিন, এই কালারটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে এই কালারটা ধরে, ঠিক আছে। এভাবে করলে দেখেন, এখানে কিন্তু যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তারাই এইগুলা আপলোড দিছে, তারা এগুলা বিক্রি করতেছে, ঠিক আছে। ফ্রি পিকও এখানে ফ্রি কিছু পাওয়া যায়, এটাও মোটামুটি ভালো, এটাও আমি ইউজ করি। এটা ক্যানভাতে পাবো না এগুলা? ক্যানভাতে এইগুলা পাবেন না, ক্যানভাতে অন্যগুলা পাবেন। তাহলে এগুলা কিনে নিতে হবে মনে হয়।
ক্যানভাতে ফ্রিতে একরকম, ক্যানভায় যত টেমপ্লেট গুলো আছে, ফ্রিতে কিছু আছে, পেইডে কিছু আছে, সেগুলো আপনার দেখে নিতে হবে। আমরা যদি টেমপ্লেটে যাই, দেখেন এখানে ইনস্টাগ্রাম পোস্ট আছে, ফেসবুক পোস্ট, যত কিছু লাগবে। ক্যানভা দিয়ে আপনি লোগো তৈরি করতে পারবেন, ভিডিও বানাইতে পারবেন, ইনভয়েস, সব ডিজাইনের কাজ করতে পারবেন। এই যে ডিজাইন গুলো আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আপনি এই ডিজাইনটাতে একটা ডিজাইন করার পরে পোস্ট দিলেন, কালকেও তো সেম কালার দিয়ে করতে হবে। কালকে কি এটা দিয়ে করবেন, না এটা দিয়ে করবেন? কালারটা মিল রাখতে হবে। মানে ক্যানভাতে এরকম নাই সিরিয়াল অনুযায়ী? হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী নাই। এখানে ক্যানভা যে ভালো না তা না, ক্যানভাও খুব ভালো একটা ঠিক আছে, এরাও নাইলে তো পেইড ভাবে ইউজ করা যেত না, মানে ফ্রিতে ইউজ করা যেত না, এরাও পেইড আছে। আমি অনেকে দেখছি ক্যানভার টেমপ্লেট বিক্রি করে ওই পেন্টারেস্টে দিয়ে মার্কেটিং করে, ওই ক্যানভার টেমপ্লেট গুলো বিক্রি করে। ইবেতে যে সার্চ দিবেন, আমাকে দারাজে যাবেন, দেখবেন যে ইউটিউব থাম্বনেল বানাই দেবে, আপনারা ব্যানার বানাই দেবে 100 টাকা 150 টাকা, ঠিক আছে। তবে ডিজাইনের দিক দিয়ে আপনার স্কিলটাও ভালো হওয়া লাগবে। একদম লুল ডিজাইন হলে সেক্ষেত্রে ক্লায়েন্ট বেশি দিন রাখবে না। আর ডিজাইন গুলো রুচিসম্মত হওয়া লাগবে, ঠিক আছে। ডিজাইন তো আপনাকে দেখালাম না, যে ইভালুয়েটি আর হলো কিসে, দালাল প্লাস, এই দুটো দেখবেন, দেখার পরে দেখবেন এই কালার গুলো কম্বিনেশন কিরকম। এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, রিয়েল এস্টেট আছে, অনেক কিছুই আছে। এগুলো পেইড, তো এই জন্য আমার দেখা যাচ্ছে আমি সবগুলো ইউজ করতে পারবো। এই যে ফ্রিতে সিগন্যাল দেওয়া আছে, যে ফ্রিতে ইউজ করতে পারবো, এটা এটা ফ্রি আছে, সবগুলো ফ্রি। এই যে এটা পেইড, এটা ফ্রি। ফেসবুকে ফেসবুকে যে পোস্টটা করবেন ওইটার ইমেজের সাইজ একরকম, ইনস্টাগ্রামের ইমেজের সাইজ আর একরকম। ইমেজ গুলো আপনার ওই থেকে গুগল থেকে দেখে নেবেন, প্রত্যেকটা জিনিস গুগল থেকে দেখে নেবেন। আবার এখান থেকেও দেখলে এরাও মেবি বড় করে দিয়েছে। দেখেন এদের এই ইমেজ গুলো কিন্তু বড় সাইজের, এগুলো নিতে পারবেন। সো রিসার্চ করবেন, রিসার্চ না করলে আমি যেটুকু দেখাইছি, দেখা যাচ্ছে এগুলো আপনি ইউটিউব দেখেও দেখতে পারতেন। ইউটিউবে এর থেকে ভালো করে ভালো ভিডিও দেখা যাচ্ছে আছে। তো রিসার্চ যতক্ষণ না করবেন, কাজ যতক্ষণ না করবেন, ততক্ষণ বুঝবেন না। আর একবার কাজ শুরু করে দিলে তখন দেখা যাচ্ছে আপনি ভালো এক্সপার্ট হয়ে যাবেন। তো যত রিসার্চ করবেন তত ভালো। আপনি এমনি শুরু করেন, দেখা যাচ্ছে একটা পেজ তৈরি করে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে সিপিএ লিঙ্কে সিপিএ যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলো আপনি মার্কেটিং করতে পারেন। গ্রুপে শেয়ার করে দিলেন, যদি কিছু হয়, না হলে তো হইলো না, না হলে তো আপনার স্কিলটা বুঝতে পারতেছেন। আচ্ছা, আমার বেশি টাইম নাই, আজকের মতো বলতে। হ্যাঁ, একটা কোশ্চেন। হ্যাঁ বলেন, 1 মিনিট।